আপনার মেহমান হইছিলাম, লোক ধরছিলাম। নবীজি ওলা ওলা ঘোষণা দিছিলাম যে এই মজলিসও সব শেষে আজকে যাইবেন জান্নাতি। দ্বিতীয় দিনও ঘোষণা দিলা সব শেষে যাইবে জান্নাতি। তৃতীয় দিনও ঘোষণা দিলা সব শেষে যাইবেন জান্নাতি। ও তিন দিন ঘোষণা দিচ্ছেন, 3 দিন আপনিও আইছেন সব শেষে আপনি জান্নাতি মানুষ। ও আপনার আমলটা দেখবার লাগে আমি আপনার লোক ধরছিলাম, মেহমান হইছিলাম। ভাই এমন কোন উল্লেখযোগ্য আমল তো আপনার আমি দেখলাম না যে কোন আমলের বদৌলতে নবীজি আপনার জান্নাতি ঘোষণা দিলাম। আমি ওখানটা জানতাম স্যার, তাই নইন ভাই আমার তেমন কোন উল্লেখযোগ্য আমল নাই। মনে হয় ও গুণের কারণে নবীজি আমার জান্নাতি ঘোষণা দিছেন যে আমি যখন রাত্রে ঘুমাই তখন অন্তর থাকি সব কিছুরে যাইরা মুচ্চা পরিষ্কার করে দিলাই। যত মানুষ আমার কষ্ট দেয়, যত মানুষ আমার হিংসা করে, হ্যাঁ আমি সবরে মাফ করে দিলাই। আমার অন্তর কারোর প্রতি কোনো হিংসা রাখি না। আর একটা গুণ হইল আমার আল্লাহ যারে যে নিয়ামত দিছই এই নিয়ামত দিকে আমি হিংসা করি না। কিতা করি না? হিংসা করি না। হয়তো এই কারণে নবীজি আমার এই ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। আরেকজনের সম্পত্তিকে আমি জল্লা হুড়িয়া চাইয়া লাভটা কিতা হোক। আপনার ভাই ধনী মানুষ, অসুবিধা নাই, আল্লাহ দিছু, খেয়ে দিছু, আপনি খুশি থাকুক যে আমার বাইরে আল্লাহ জেলা দিছ, আল্লাহ আমারেও দেও, কোনো অসুবিধা আসেনি। হে কইব আল্লাহ আমার বাইরে গাতো দিলা অসিন আমারে দেও, কইল নি ওখানে ওখানে। হে কইব আমার বাইরে গাতো দিলা, এগুলো শেষ হয়ে যাওয়া হল, তার ধ্বংস হয়ে যেত আর আমার হয়ে যেত। ওটার নাম হইল হিংসা। ঠিক না নি খোকা? হিংসা। এরটা কি আপনি খুশি থাকুন না কেন? আর আমার বাইরে আল্লাহ আল্লাহ দিস, আল্লাহ আরও বাড়াইয়া দেবো, আরও দেবো, আল্লাহ আমার বাইরে জেলাইছ, আল্লাহ আমারও দেবো, অসুবিধা আসেনি। আপনার ভাই ধনী মানুষ, কুরবানি দিয়েছেন, বড় গরুও ভালো, আপনি খান্দার যাওকা গিয়া হোক আল্লাহ আমার বাইরে জেলা তুমি নিয়ামত দিস, আল্লাহ আমারও দিতায়। তো আজকেও আমার বাইর লেখান আমি হলাম বড় গরু কুরবানি দিলাম নে। নবীজি ফরমাইনও যে বন্দা আফসুস করছে এই কারণে সে কুরবানি দিছে না, কিন্তু তার আমল নামাত কুরবানির সব আল্লাহ লিখা দিলেন। হিংসা কইরা লাভ হয়েছে নি না? খুশি মন কুসা কাতলা, আফসুস করাতলা, কুসা কাতলা, ঠিক কিনা না? কুসা কাতলা। একজন হজ যাইরা আপনি খুশি হয়ে হোক আল্লাহ আমার বাইরে দিলা তুমি হজ নসিব করছো, আল্লাহ যদি আমারও সম্পদ দিতে আমিও তাল্লা খান হজ করলাম নে। কামতর দিন আপনার আমদ নামা তো একটা হজর সব লেখা দেখো। হিংসা করলে কি লাভ হয়? হিংসা করলে লাভ হয় কার জানেননি? যারে হিংসা করছেন তার লাভ হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুশোই বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নফসি ফিদাউন লিকবরি أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على مولانا محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم ঐতিহ্যবাহী বাসনাকান্দি গ্রামের মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে আয়োজিত লতিফিয়া ইসলামিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাবাদন সভাপতি সাহেব, উপস্থিত আজকের দাওয়াতি মুআজ্জুজ উলামা ইকরাম, স্থানীয় উলামা ইকরাম, পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আলীর মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এলাইতে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মোবারক মাহফিলে বেহেশতের বাগানে ইসালে সবের মাহফিল আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল ইসালে সবর মাহফিল। আমরা সবাই জানি ইসালে সব অর্থ হইল সব পৌঁছাইয়া দেওয়া, মিনাল আহিয়া ইলাল আমওয়াত, জীবিতদের পক্ষ থেকে মৃতদের রুহের উপরে। এটার নাম হলো ইসালে সব মাহফিল। ইসাল আরবি শব্দ, ইসাল শব্দের অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া, সোয়াব অর্থ হইল নেকি, নেকি পৌঁছাইয়া দেওয়া। আমরা যদি বালা কাম করি, নেকামল করি, এগুলার সব আমরা মৃতদের রুহের মধ্যে পৌঁছাইয়া দিতাম পারি। এই ক্ষমতাটা আপনার আছে। আপনার অ্যাকাউন্টও যদি টেকা থাকে তাহলে এই অ্যাকাউন্ট থেকে আরেকজনকে পার্সেল করে দেওয়া যায় না, সেন্ডিং পাঠাই দেওয়া যায় না, দেওয়া যায়। ঠিক তদ্রুপ আপনার আখেরাতের অ্যাকাউন্টও জমা আছে, আপনি এর থাকি সব আরেকজনকে দিতা পারবা, খোকা দিতা পারবা। ও যে দিতাইন যেটা ওটার না হইল ইসালে সব, ইসালে সব। আপনি যদি নিয়ত করেন যে আমি জীবনে যতদিন বাঁচবো আল্লাহ হায়াত দিছে, আমি যত নেকির কাম করব, এখানে আমার মা বাবা শরিক, ও যে আপনি একটা নিয়ত করলা আর কোনো দিন করা লাগতো না। এই নিয়ত যত নেকির কাম আপনি করবা অটোভাবে আপনার মা বাবার অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে গেছে। এটা অটো, এই অ্যাকাউন্ট হইল অটো অ্যাকাউন্ট। আপনারা পিছনে কেন, আপনি অত পিছনে কেন, আগে দিয়ে ওকা এলাইন দিতে অন্য একটা খুঁটি আছে, অন্য এলাইন দিয়ে খাই একলা দেখো মাঝখান খালি খিলাল্লা খান লাগে, ঠিক না নিবা মুরব্বী সব মনে কোনটা নিন্না যান। মানুষ আজকাল ওয়াজ মাহফিল কম, সেনে ডিজিটাল তো যুগ, মানুষ মোবাইলও হলতা ভাইলা লাইভ দেলাইন যদি হোক গরো বইয়া লাইভ দেখিলে, খেয়ে খররা খার বাদে খররা কিতা কইরা না কইরা সব তা গরো বইয়া দেখিলে, আসা নাই নি হোক সব তা দেখিলে। তো আপনি কোনো হানো জানি যে কইবা আপনার লাইভ দেখছি, আপনি অমুক খান ওয়াজ করবো দেহ খাবারে গরো বইয়াও 6 মাইল 10 মাইল 100 মাইল দূরতেই দেখি, ঠিক না নি হোক। খালি ইলা নে লন্ডন আমেরিকাতে কেউ দেখে, বিদেশ থেকেও দেখুন, দেখুন না দেখুন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন নি আল্লাহ, নাইলে অত হাজার ফিরিস্তাই না আইন কিলা যদি দেখুন না সুবহানাল্লাহ। কম 70,000 ফিরিস্তা আজকের এই মাহফিলে ইয়া শরীক হয়েছে সুবহানাল্লাহ। এরা খেনে আইছেন তামসা দেখবার লাগিনি না, এরা আইছেন আমরা আজকে যত দোয়া করবো সবটি তারা আমিন আমিন হইবার লাগে, হোক তারা দোয়াত শরীক হইব। আমরা আজকে মাহফিল, সেইটা মাহফিলের নাম ইসালে সব মাহফিল, খুব দামি মাহফিল। আপনি নিয়ত কইরা রাখিতা পারেন, প্রত্যেক দিন নিয়ত করা লাগতো না মা বাবার লাগে। ও যে নিয়ত করছেন ও একটাইও চলবো, হোক একটাইও একটা লাইভ চলবো, কতদিন হোক আস্তা লাইভ চলবো, আস্তা লাইভ চলবো এক নিয়তে। হাজিরিনে কেরাম, আমার আল্লাহ ফরমাইন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম,
তোমার রব ইরশাদ করেছেন যে তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমরার দোয়া কবুল করবো। আল্লাহর ওয়াদা বন্দার লগে দোয়া করো কবুল করো। সুবহানাল্লাহ। চাইবাই ভাইবা, চাইতাই নাই ফাইতাই নাই, হোকা চাইতাই নাই, দোয়া করো কবুল করো। আমরা অনেকে দোয়া করি, ও আল্লাহ অত দোয়া করি, তা যায় সব দোয়া আল্লাহর কাছে যায়, জমা থাকে। সুবহানাল্লাহ। কিছু কিছু দোয়া আসমান জমিনের মাঝখানেও লটকাই থাকে, হোকা কিতা থাকে, মাতিলেও কামলে লটকাই থাকে, লটকাই ঝুলন্ত। যদি আমরা দোয়ার আগে দুরূদ শরীফ পড়ি না, এই দোয়াটা লটকাই থাকে। নবীজির উপরে যদি দুরূদ শরীফ পড়ি না, এই দোয়াটা আসমান জমিনের মাঝখানে লটকাই থাকে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তারার দোয়া আসমান জমিনের মাঝখানে লটকাই থাকে। এর লাগি নবীজি হাদিস শরীফ আইছে, এক জমা সাহাবায়ে কেরাম লইয়া বসা দোয়া করতা, কইলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ আসনি থাকলে উঠি যাও, তোমারে লইয়া দোয়া করতাম নাই, তাইলে দোয়া কবুল হইতো নাই। এক যুবক সাহাবি দাঁড়াইয়া মসজিদ থাকি বাইর হয়ে গেলা, এই সুজা গিয়া তান ফুফুর বাড়িত কে উঠলা। খার বাড়িত কে উঠছে, হোগা খার বাড়ি ফুফুকে বাপর বই নাই, আপন বই নাই, উদ্দর বই, হোগা বাপর বই। ফুফুর লোকে তান সম্পর্ক ভালো আসিল না, বাইফুর যাইতা না ফুফুর বাড়িত, শাড়ির চইন অনেক দিন ধরে। ফুফুর বাড়ির যখন উঠছেন, ফুফু বাতিজারে দেখা কইলা, বাতিজা ফত বললা ইচ্ছ না কিতা মনে হয়? বাতিজায় জবাব দিলা না, ফুফু জান আমি ফত বললা আইসি না, ইচ্ছা কইরাও আইসি। নবীজি আজকে ফরমাইছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকলে তারে লইয়া দোয়া করতা নাই, দোয়া কবুল হইত না। চিন্তা করলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তো আমি। নবীজি ফরমাইন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকলে মসজিদ থাকি উঠা, মসজিদ থাকি বাইর হয়ে যাও। দেখলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমি, দীর্ঘদিন যাবৎ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও আইসি আজকে সম্পর্কটা জ্বালাইতাম। সুবহানাল্লাহ। সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে তো ওটারে আগে আবার জোড়া লাগাইতাম। অনেক ফুফু আমারে মাফ করি দেওয়ার ইতা করতাম না। আচ্ছা ফুফুই বাতিজারে মাফ করবানি না করতাম না, না করতাম না মনে করে, করবানি মনে করে। খালি দোয়াতে কবুল হয়ে যেত, কিলা হইতো হিংসায় গাড়া আত্মার ভিতর, হোকা কিতায় গাড়া। নমাজও ওড়ে রাগের খাতার অসুবিধা নেই, কিন্তু হিংসুকর বাধা মানুষের পালাই দেখতো পারে না। পেট ফুলার বাধা আছে না নিতা আছে, পেট ফুলা হিংসা করে মানুষের বালাই দেখতে পারে না। আমরা বীর মুর্শিদ ফুলতলি সাহেব কইত ফরমাইতা যে মানুষের বালাই দেখতে পারে না, ই মানুষের পরকাল বরবাদ, দুনিয়া আখেরাত বরবাদ। ঠিক না নি? হোক দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আজকের তাকে নিয়ত করুকা মসজিদও যখন আসই বলে মানুষের বালাই দেখলে মন খারাপ করতাম না, মন কুশ রাখতাম। হোক আমিন। রাজি আসিনি আমরা? হিংসা করতাম নি না হিংসা ছাড়তাম? হোক আদে হিংসা করলে লাভ নি না ছাড়লে লাভ? না করলে লাভ নাই। হিংসা যদি কোনো মানুষের থাকে, এই মানুষের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, জাকাত কবুল হয় না, দান সদকা কবুল হয় না, কোনো কিছু কবুল হয় না। হিংসুক বেহেস্ত যাইতো না। নবীজি ফরমাইন হিংসা লইয়া যদি আমার কোন উম্মত মারা যায়, সরাসরি জাহান্নামী। নাউজুবিল্লাহ। হোকা নমাজ হইয়া ব্যস্ত হইতার জানা, অত মারাত্মক জিনিস হইলে হিংসা, যত নেক কামল আছে হিংসায় খাইয়া নষ্ট করিতে, বরবাদ করিতে। এটা হইল মহাশত্রু আমরা। হিংসা হিংসা করে খেনে মানছি, হিংসা করে কেউ যদি সম্মান বাড়ি যায়, আন্তাজি হিংসুক বাড়ি যায়, শত্রু বাড়ি যায়। সম্মান বাড়লে হিংসুক বাড়ে, হিংসা বাড়ে। ফদ বাড়লে ফদ বুঝুন তো, ফদ নাই নি, এক ফদ থাকে আর ফদও গেলে সম্মানী ফদ ভাইলে হিংসুক বাড়ে।
3 নম্বর হইল ধন সম্পদ বাড়লে হিংসুক বাড়ে। গরিব আসলা আস্তা গাঁর সকল আপনার বন্ধু দুস্থ যেও রাস্তাত পাইতো হয়তো আমরা আর বাড়ির যাইও চা খাইয়া আইবাইনে সারস টল পাইলে বেটা গরিব মানুষ কাপ চা খাবাইলাও। ধনী তখন হয়ে গেছই ওখন খালি কিতা করে চোখ বেখা থেড়া করে মুখ বেখা থেড়া করে দেখবা কুচাইয়া মাতে এনাইয়া মাতে হাসা নাই নি হ্যাঁ আগুয়াই গেছে কিছু বাড়ি গেছে বেশি দেখরাই নিবা কিছু অলই দই গেছে মনে হয় খালি ই তেলি করে খইব নি না কইতো না দেখো গান তাজি আপনি সেগুলোকে লাগলেও না সেই ক্ষতিও করার না কোনটা করার না কিন্তু দেখো আপনার পিছনে হে লাগি গেছে আছে নি না নেই আছে। সম্পদ বাড়ছে যে শত্রুও বাড়লো হোকা সম্পদ বাড়লে শত্রু বাড়ে পদ বাড়লে শত্রু বাড়ে সম্মান বাড়লে শত্রু বাড়ে হোকা সম্মান বাড়লে শত্রু বাড়ে জ্ঞান বাড়লে শত্রু বাড়ে হোকা কিতা বাড়লে জ্ঞান। আপনি বড় আলিম আপনার শত্রু বেশি, আপনি বড় শিক্ষিত আপনার শত্রু হোকাতে বেশি নাই খালি দেখবা আপনার কিলা বাস দিত হেও চিন্তাত ঠিক না নি হোকা খালি ভুল ধরতো গিলা হোক চিন্তা। মুয়াজ্জিন সাহর ভুল বেশি মানছে ধরবা না ইমাম সাহর ভুল বেশি ধরবা হোকাতে ইমাম সাহ মুয়াজ্জিন বেটাও যদি আস্তে গাঁও চক্কর একটা দিলা কেউ কোনটা হইতো না খালি ইমাম সাহেব এক চক্কর দিয়া দেখো দেখো কইবেই কি জাতি ইমাম রাখছিবে গাঁৱে করে করে চক্কর দিই না মুয়াজ্জিনে ২৭টাও দেয় কোনটা ঠিক না নিবা ভুল খাট ধরেন বেশি ইমাম সাহর ফদ বড় নু এটা বড় ফদ বড় জ্ঞানে গুণে তাই না আগুয়ায় এলে এনোর ভুল ধরবো বেশি প্রিন্সিপালের ভুল ধরবো বেশি সহকারী শিক্ষকের ভুল তোতা ধরবো নি চাইয়াও চাইতো না ধরবো তাইতা বাদ ঠিক না নি হোগা। তো শত্রু বাড়ে বিভিন্ন কারণে। তো যাই হোক যে যে কারণেও শত্রু বাড়ক নিতা চিন্তা করেন না যান আপনার মনের মাঝে খের প্রতি কোনো হিংসা থাকতো না। যদি এরকম হয় আপনি জান্নাতি হোক সুবহান আপনি বেশ হয়। আল্লাহ রসুলের বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের জমাত লইয়া বসা নবীজি ঘোষণা দিলা আজকের এই মজলিসের সব শেষে যে আইবাহিন জান্নাতি হোক সুবহান। সকলেও বার চাইরা সকলে যে সে আইন দেখতা দেখলা এক ব্যক্তি সকল এসে আইছে মানে এন করে আর কেউ নাই ও তাইন সকল এসে আইছে জান্নাতি মানুষ চিনিল চিন্তু। পরের দিন আবার নবীজি ঘোষণা দিলা আজকে সব শেষে যে আইবা তাইনও জান্নাতি সুবহানাল্লাহ হোকাতে। দেখা গেল গতকাল যে আইছেন ও এক ব্যক্তি গতকাল যে ব্যক্তি আইছেন শেষে তাইনও বুঝছি। তৃতীয় দিন নবীজি ঘোষণা দিলা আজকে যে সব শেষে যে আইবা তাই জান্নাতি। সকলেও জান্নাতি মানুষ দেখার আগ্রহ। দেখা গেল গতকালকে যে আইছেন প্রথম দিন যে আইছেন ও একই ব্যক্তি তৃতীয় দিনও আইছেন সুবহানাল্লাহ গাতে। একজনে লোক ধরিল এই বেটা জান্নাতি কোন গুণে কোন কারণে নবীজি তান্ডে জান্নাতি ঘোষণা দিলা দেখা লাগবো কি আমল করেন সুবহানাল্লাহ কি আমল করেন জান্নাতি কোন গুণে আইন জান্নাতি দেখা লাগবে। এই টান গেছে গেছেন বিটছইন মজলিস শেষ হওয়ার বাদে তাই লোক ধরিলছে করে বলে না এনোর আমল দেখা লাগবে। গিয়া কইলা ভাই আমার বাব্বার লগে আমার মনোমালিন্য টানা ফুড়ন চলে আব্বাই আমারে বার থেকে বার করে দিলাইছেন ওরে 2-1 দিন আপনার বাড়িতে আমার থাকা লাগে আমি আপনার বাড়ির মেহমান আপনার বাড়িতে থাকতাম। তাই কইলা ভাই ঠিক আছে অসুবিধা নেই থাকুক মেহমান হয়ে গেছে। টান তো জইল এনার আমল দেখা লাগবে কি থাকুক দেখলা আমরা দিলা নমাজ পড়ি ওগুলা ফাঁসক নমাজও পড়েন থাই অতিরিক্ত কোনো আমল দেখা মনে করলাম মনে হয় আস্তা রায় দোজাক্তা হইন এবাদত ফন্দি হরেন তাহাজ্জুদ গুজার মানুষ এর লাগি নবীজি তান্ডে ঘোষণা দিছেন ইন জান্নাতি। ও তাই তো হজাক গুম রাইট কিন্তু এনোর আমল দেখার তো তান টার্গেট তৈলে এনোর আমল আমি দেখতাম ওনে তাই এফাস ওফাস করেন রাত্রে যে খরো টুরোট দিলে খালি হইন আল্লাহ আল্লাহ বলে একটা জিকিরের শব্দ বাড়ায় কিন্তু উঠটা দেখলা নমাজও পড়ল না
তাহাজ্জুদের নামাজও পড়ল না, যখন ফজর তো উঠলা ফজরের নামাজ পড়লা। কইলা আচ্ছা দেখি দ্বিতীয় দিনও দেখলা একই অবস্থা, তৃতীয় দিন ওই একই অবস্থা। তাই কইলা রে এমন কোন গুণের কারণে নবীজি তানরে জান্নাতি ঘোষণা দিলা, তেমন তো উল্লেখযোগ্য কোনো আমল তান গেছে পাইলাম না। সাধারণ স্বাভাবিক আমরা জেলা করি বললাম। ও তাই কইলা ভাই আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আর কি আমি যাই আর কি, তবে আমার আব্বার লগে তেমন কোনো মলমানিন্য আমার নাই। আমি আপনার আমল দেখবার লাগি আপনার মেহমান হইছিলাম, লোক ধরছিলাম। নবীজি ওলা ওলা ঘোষণা দিছিলাম যে এই মজলিসের সব শেষে আজকে যাইবেন জান্নাতি। দ্বিতীয় দিনও ঘোষণা দিলা সব শেষে যাই জান্নাতি। তৃতীয় দিনও ঘোষণা দিলা সব শেষে যাইবেন জান্নাতি। ও তিন দিন ঘোষণা দিচ্ছেন, 3 দিন আপনিও আইছেন সব শেষে আপনি জান্নাতি মানুষ। ও আপনার আমলটা দেখবার লাগে আমি আপনার লোক ধরছিলাম, মেহমান হইছিলাম। ভাই এমন কোন উল্লেখযোগ্য আমল তো আপনার আমি দেখলাম না যে কোন আমলের বদৌলতে নবীজি আপনার জান্নাতি ঘোষণা দিলাম, আমি ওখানটা জানতাম স্যার। তাই কইন ভাই আমার তেমন কোন উল্লেখযোগ্য আমল নাই, মনে হয় ও গুণের কারণে নবীজি আমার জান্নাতি ঘোষণা দিছেন যে আমি যখন রাত্রে ঘুমাই তখন অন্তরটা কি সব কিছুরে যাইরা মুচ্চা পরিষ্কার করে দিলাই। যত মানুষ আমারে কষ্ট দেয়, যত মানুষ আমার হিংসা করে, হ্যাঁ আমি সবরে মাফ করে দিলাই। আমার অন্তর কারোর প্রতি কোনো হিংসা রাখি না। আর একটা গুণ হইল আমার আল্লাহ যারে যে নিয়ামত দিছেন এই নিয়ামত দিকে আমি হিংসা করি না। কিতা করি না? হিংসা করি না। হয়তো এই কারণে নবীজি আমার এই ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। আরেকজনের সম্পত্তিকে আমি জল্লা ফুটিয়া চাইয়া লাভটা কিতা হোক। আপনার ভাই ধনী মানুষ, অসুবিধা নাই, আল্লাহ দিছুন, খেয়ে দিছুন, আপনি খুশি থাকুক যে আমার বাইরে আল্লাহ জেলা দিছ, আল্লাহ আমারেও দেও, কোনো অসুবিধা আসেনি। হে কইব আল্লাহ আমার বাইরে গাতো দিলা অসিন আমারে দেও, কইল নি ওখানে ওখানে হে কইব আমার বাইরে গাতো দিলা এগুলো শেষ হয়ে যেত, তার ধ্বংস হয়ে যেত আর আমার হয়ে যেত। ওটার নাম হইল হিংসা, ঠিক না নি খোকা? হিংসা। এরটা কি আপনি খুশি থাকুন না কেন? আর আমার বাইরে আল্লাহ আল্লাহ দিস, আল্লাহ আরও বাড়াইয়া দেবো, আরও দেব, আল্লাহ আমার বাইরে জেলা হয়েছে, আল্লাহ আমারও দেব, অসুবিধা আসেনি। আপনার ভাই ধনী মানুষ, কুরবানি দিয়েছেন, বড় গরুও ভালো, আপনি খান্দার যাওকা গিয়া হোক আল্লাহ আমার বাইরে জেলা তুমি নিয়ামত দিস, আল্লাহ আমারও দিতাই। তো আজকেও আমার বাইর লেখান আমি হলাম বড় গরু কুরবানি দিলাম নে। নবীজি ফরমাইনও যে বন্ধা আফসুস করছে এই কারণে সে কুরবানি দিছে না, কিন্তু তার আমল নামাজ কুরবানির সব আল্লাহ লিখা দিলেন। হিংসা কইরা লাভ হয়েছে নি না? খুশি মন কুসা কাতলা, আফসুস করাতলা, কুসা কাতলা, ঠিক কিনা না? কুসা কাতলা। একজন হজ যাইরা আপনিও খুশি হয়ে হোক আল্লাহ আমার বাইরে দিলা তুমি হজ নসিব করছো, আল্লাহ যদি আমারও সম্পদ দিতে আমিও তাল্লা খান হজ করলাম নে, কামতর দিন আপনার আমদ নামা তো একটা হজর সব লেখা দেখো। হিংসা করলে কি লাভ হয়? হিংসা করলে লাভ হয় কার জানেননি? যারে হিংসা করছেন তার লাভ হয়ে যায়। হোকা সুবহানাল্লাহ, আল্লাহ তারে আরও বাড়াইয়া দেয়। হ্যাঁ, যে হিংসা করছে তার লস দেখবা, যার ওটা চিন্তা করি করি যাইতে সময় দেখবা গাতো ভরিয়া ফাও 2 টুকরা, হোকা ফাও কিতা উষ্টা খাইয়া দেখবা দাঁতু 14টা ভরি গেছে, নাকর জ্বালা উল্লা ছুটাই লিছে। সেখানে সে চিন্তাটা দিল ঘুরে কিলা বাস দিত, আঙ্গুল দিত, ক্ষতি করত, মাথা নাই নিবা মরে। তার মাথা খেলে কতটা খেলে হিগুর খানে ইত হইল ইতো জল্লা ভরিয়া যার খা, তার শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে, এই চুলকানি আসছে, এই রাত ঘুমায় না 4টায়, ওই রে ইগুর ইত হইল খানে ইত হইল না, আমার হয় না খানে রে, আমার আসেনি না নাইল মানুষ। খবরদার ইতা করই না, জান্নাত তো যাইতে পারতা নাই। জান্নাত যাইতে হইলে ভিতরটারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইবা, পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরদার এই মানুষই জান্নাত যাইবা। এই সমস্ত মানুষের দোয়া করলে আল্লাহ ফিরাইয়াতে সাথে দোয়া কবুল হয়ে যায়। হিংসুক মানুষের দোয়া কবুল হয় না, এর লাগে হিংসা মারাত্মক রূপ।
এই রূপটা কি আমরা আল্লাহর কাছে ফানা চাইতাম। হোকা আমিন। আরও যদি হোকা আমিন। আজকে থাকি হোকা আখের বালাই দেখে আমরা হিংসা করতাম না, মন খারাপ করতাম না। রাধিয়া শুননি খারা খারা রাধি একটু হাত তুলিয়া দেখাও কাছাই দেখি। এই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখুন যা বলে খালি ওয়াজ শুনা তাইলাম, কিন্তু আমলের কুন্থাও নাই আমরা রয়েছে, ঠিক না নি হোকা? হ্যাঁ, খবরদার কোনটায় কোনটায় বোর্ড ধরতো না, বোর্ড ধরতো না। হিংসা তো মারাত্মক জিনিস, মারাত্মক। বর্তমান সমাজে সবচেয়ে বেশি হিংসা কার মাঝে জানেননি? হুজুর হলোর মাঝে, আলিম হলোর মাঝে। ইমাম গাজালি যাবে কইছে অত হিংসা, ইয়া আল্লাহ। এখন আগে ছায়াও দেখতে পারি না, খান্দা বাইতে গেলে সালাম খানেও দেয় না, মুসলমানও মনে করি না সালাম দিত, কি ঠিক না? না সালামও দেয় না। হিংসা, অত হিংসা পাইছে আপনার, হিংসা গাড়া। এর লাগে হুঁশিয়ার সাবধান। খালি নমাজ পড়িয়া বেশ চাইতে পারতা নাই, রোজা রাখা হচ্ছে জকাত দিয়া, যদি হিংসা থাকে, ঠিক না নি হোক? অহংকার যদি তাকে ব্যস্ত যাইতে পারতা নাই, অহংকারের পরিমাণ একজন সরিষা পরিমাণ অহংকার হোক না, সরিষা পরিমাণ অহংকার থাকলেও ব্যস্ত হইতে পারত না। এই সরিষা পরিমাণ অহংকারেও মঞ্চরে জাহান্নাম লইয়া যাইব কি নাউজুবিল্লাহ। অহংকার বড় দিক, অহংকার মারাত্মক খারাপ। যেও আপনার সামনে পড়ে তারে আপনার তাকে বড় মনে করতা, কিতা মনে করতা হোক? আমরা গীতা কইব তাই আমার থেকে গীতা জনি। হ্যাঁ, আমার উস্তাদ বড় হুজুর আসাম আমরা আব্দুল সালাম তেলিকুনার হজরত মৌলানা আব্দুল সালাম রহমান নাই দুনিয়ায় বুড়ো 70 মাস পড়াইছে, বড় আলিম। ওই যে আমরা আগের প্রিন্সিপাল উস্তাদ আসলাম ফাঁকিছি থানোর উস্তাদ। আমি যখন ফাজিলও স্ট্যান্ড করলাম 9 নম্বর 70 থাকি ফাজিল পরীক্ষা, আমি গেছি হুজুরলে দেয়া করতাম ক্লাসও, চেয়ার থেকে উঠে গেছি, উঠতে আঞ্জা করি ধরছি আর দৌ করলাম। ছাত্র হলে হইলাম তকফির দোক, তকফির দোক। থান বাড়িতে গেলাম অসুস্থ দেখা, বেমার ওলা দো করার হুত্তর থেকে উঠে গেছি, আঞ্জা করেছে নাইমা আঞ্জা করে ধরছে। আচ্ছা তার মানকিতা কমছে নি? মাতকা মরে বুঝে কমছে। উস্তাদ তো তানোর গুণ আমার হওয়া লাগবো না নি, যার যেটা আছে। আর উনি যদি এখন যারা 1 অক্ষর 2 অক্ষর পড়াইলেন, উস্তাদ তো আপনি ঠিকও আছেন, কিন্তু ইলা উঠবানি মনে করেন ট্রেন কান্দ দিয়া হইবা ভাললে ওখানে ওটা কদম বুঝি 2-4টাতে। আল্লাহ, এরা তো বড় মানুষ, এর লাগি তো এরার মর্যাদা আল্লাহ বড় করে দিয়েছেন, ঠিক না নি হোক? অনেক দেখা যায় যে একসারা পথ ফাইলায় যদি বালা করি মাথাইতেও যায় না, বালা করি চাইও না, হাত কান হলে একসারা দিয়েও হরাইলায় সইয়ার নিলে দনি হয়ে যায় যদি আরও উপায় নাই, চাইও চাইতো না যাইব। ওই বা আইসি বাড়িত আসি বালা, ও আর কোনটা নাই, তুমি বালা আসো নি, তোমার মা বাপ বালা নি, হাবি গোষ্ঠী বালা নি, শিখাইতো আসেনি না নাই? অহংকার। আগে মানুষ বিদেশ থেকে আইলে গাঁর মানুষের গা দেখতা গিয়া চক্কর দিতা গিয়া দখরটা হাসা নাই হোক। অতদিনে আইসে অমুকর ছেলে বা অমুকর ওটা গিয়া দেখে আই মাথাই আইবা, কত খুশি। ওনে যায় না মানুষ, খেনে যাইতো দূরে কয় যাইতা, হ্যাঁ গেলে বইবার কথাও কয় না, চা এক কাপ খাইবার না, বালা বুড়া খানেও জিকায় না, ঠিক কিনা না হোকা? কয় যাইতাই ওলা কয় মানুষ কয় যাইতে, অথচ আচ্ছা গাও 5 টাকা দিয়ে কিনতে পারবো, ওলা বড় ধনী। আচ্ছা গাও কিনতে পারবো 14 বার, কিন্তু ব্যবহার দেখো কত নিচে নামছে। শয়তানটাকে আরো খারাপ, জুড়ে হোকা না বুঝবি। শয়তান তো বড় আলিম আছিল, ঠিক না নি হোকা? কত গুণ তার আছিল, দুনিয়ার কোনো জায়গা বাকি নাই তার সেজদা পড়ছে না। মুআল্লিমুল মালাইকা, একটা গুণের কারণে, একটা মারাত্মক গুণ হইল বেয়াদব অহংকারী। এই কারণে তার সব হাজার হাজার গুণ ফানি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। আল্লাহ জাহান্নাম তাকে বেজ্জত করে বাহির করে দিছেন, বিতাড়িত করে বাহির করে দিছেন সেই অহংকার গুণের কারণে, ঠিক কিনা? আজকে আমরা বেহেশতের আশা করি, বৃত্তর বইরা তো রাখছি, অহংকারে বোরা, ঠিক না নি খোকা? ওলা বুক টুকাইয়া কয় ই আমার তাকে বড় ধনী গাও, তার কোন ভুয়া আছে?
টেকা টুকা থাকলে, সম্পদ থাকলে, সম্মান থাকলে আমরা রোগ আছে ওলা হয়, আমরা বাপ দাদার আমি গোষ্ঠী চন্দ্র গোষ্ঠী, ঠিক কিনা না? ওলা হয় বুক টুকাইয়া হয়, আস্তাগফিরুল্লাহ, হয়তো আছে না, এটা আল্লাহর নিয়ামত, এটা আমার কোনটা না, হাজা মিন ফদলে রাব্বি, ঠিক না নি হোক? আমার আল্লাহ আমার অনুগ্রহ করে দিছ, এটা আমার আল্লাহর, আমার নাই কোনটা। বড় মানুষে কইনা নি তা হোক, কইনা নি বিল্ডিংয়ের মালিক তো চাচা আপনি, তাই নিটা কই না 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 আমি নাই, আমার আল্লাহ দিছ, হুজুর আমি না, কইনি না কইনা হোক, কইন আর এগুলো অহংকারী হইলে কইব জি হুজুর, হ্যাঁ আল্লাহ করাইছেন, ইলা না হইয়া কইব আমি করছি, কয় আমি করছি। আর বড় যারা বালা মানুষ শিক্ষিত জ্ঞানী গুণী এটা কইব কিতা আল্লাহ করাইছে, খোকা খে করাইছে, আল্লাহ করাইছে। আল্লাহ যদি দয়া করতেন না, মায়া করতেন না, তিলা পারলাম না, আল্লাহর শুক্রিয়া, আল্লাহর নিয়ামত, হইনি না হইনি না। আর এগুলো কইব হুজুর জি আমি করছি। এবার বড় গরু কুরবানি দিছেন সে বাসনা কান্দি, কইব আমি দিছি হুজুর আমি, কইব নি না? কইব এই গাঁর মানুষ থাকলে আমরাও আসলাম, আমরা বাপসা আমরা গাঁও তারাও মানুষ, আরেও মানুষ, নাও মানুষ হব, নাও বিল্লাহি যাইলে ও তো হতাই, ও তো অহংকার বাড়ায়নি না বাড়ায় না, মাতকা মুরব্বী সব বেয়া দইলে মাফ করে দেন, জানিলা বাড়ায়নি না বাড়ায় না, হ্যাঁ ওলা বুক টুকাইয়া হয়, বুক টুকাইয়া ও গইল অহংকারী। এই ধরনের মানুষ জান্নাত তো যাইতো নাই ভাই, ও অহংকারে টানলে ঠাইনা ঠাইনা জাহান্নাম লইয়া যাইব, হোকানা হুজুবিল্লাহ। এর লাগে ভিতরের মাঝে যে আমিত্ব আছে, বড়ত্ব আছে, হ্যাঁ ওটা তারে ভিতর থেকে বাহির করে দিতে হইব। এটা হইল অন্তরের এই যে রোগ, কলবর বেমার, হিংসা কলবর বেমার, অহংকার কলবর বেমার, এগুলারে অন্তর থেকে বাহির করে দিতে পারেন, তাহলে দোয়া করলে দোয়া কবুল হইব, হোকা সুবহান, দোয়া কবুল হইব। এটা উদাহরণ দেই, আমার নবীজি সাহাবায়ে কেরামের জমাত লইয়া বসা, ইত্যবসরে নবীজির দুধমা হালিমা সাদিয়া তশরিফ আনলা, জীর্ণ শীর্ণ বসন, জীর্ণ শীর্ণ বুঝলা তো ফারাতে না হতা, তেমন সুন্দর সুন্দর নাই কোনটা নাই। এখন যদি আইলা খান আপনার আব্বা এই বড় মজলিস হয়, একটা হাই ফাই মজলিস, হাজার হাজার মানুষ, আপনার আব্বা আইলা, হ্যাঁ এখান গামছা ফিন্দা লঙ্গি, এখান 14 থালি, আমরা গীতা করব, হইমু মানুষ ফটাইয়া দেখুন এনে আটটাও নো ইনো যদি আইন আমার খান্দাতে তো আর পরিচয় দিলাই না আমার আব্বা, আমার সকলতা শেষ, ঘুরে মারলি ঠিক না না গো, আমার সকলতা শেষ, ঘুমাই যাই নিবা, কইব আমার সকলতা শেষ, কইবা নি না কইতা নাই, ও তাড়াতাড়ি একটাও, তাড়াতাড়ি একটা। নবীজি হালিমাতু সাদিয়ারে দেখা দাঁড়াই গেলা বড়া মজলিস, সুবহানাল্লাহ হোগা, আর কইলাও আমার সাহাবী হল এই যে আইছেন দেখরাই নি, এই যে আমার দুধমা হালিমাতু সাদিয়া আমারে দুধ পান করাইছেন। নবীজি পাগড়ি মুবারক কইলা বিছাইয়া দেন, কইমা তুমি আপনি আমার এই পাগড়ির উপরে ভুকা, পাগড়ি বিছাইয়া দিছুন, মাথার পাগড়ি খুললিয়া বিছাইয়া দিছুন, বইবার লাগ খোকা সুবহানাল্লাহ। মান বাড়ছে না কমছে? নবীজির মান গেছে কি বলতা, মান গেছে কি নি মুরব্বী সাহেব? রোমান সম্রাট হিরাক্লিয়াস দুধ ফাটাইল, উমর রাদিয়াল্লাহু তাআলা নূর গেছে, তখন উমর রাদিয়াল্লাহু মুসলিম জাহানোর খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, যার কথা শুনলে রোমান সম্রাট হিরাক্লিয়াসর জানো মাইল শুরু হয়ে যায়, ওলা ডোর ডোরায়, গলার পানি উনি শুকাই যায়। দুধ ফাটাইয়া দিছে, থানোর লগে সাক্ষাতর লাগি, উনি মাইঞ্জরি জিজ্ঞায় যে আপনার আর খলিফাকে, আমিরুল মুমিনিন খলিফা উমর বাষ্পবনটা আমার দেখাই থাক। তাজা কইলা যে থানোর কোনো বাষ্পবন নাই, কইটা গীতা হোক, থানোর বাষ্পবন থাকতো না, ইটা গীতা হোক, থানোর বাষ্পবন না জানি কত বড়, কত বিলাস বহুল বাষ্পবন, ইটা কিতা হোক, যারে রোমান সম্রাট পর্যন্ত ডরায়, তৎকালীন যুগের পরাশক্তি রোমান সম্রাট হিরাক্লিয়াসেও যার কথা শুনলে থরথরাইয়া খাবে, ইটা কিতা হোক বলে জি না আসত তো কইলাম, তার কোনো বাসভবন মানে এইরকম গণভবন নাই, বঙ্গভবন নাই, কুন্থা নাই, সংসদ নাই, কুন্থা নাই, কইতা কিতা হোক বলে জি হয় যেটা কইছে তো আসা, তার কোনো বডিগার্ডও নাই, সুবহানাল্লাহ, গার্ডও যে 14 জন না বা 100 জন থাকতে এইটাও নাই।
কুজাত লাগছে তো আরেকজনে কইলা ওই তো গাছর তলে যেন ঘুমাইরা মাটির মাঝে ওই নইল আমরা খলিফা শুনানো গাছর ছায়ার তলে মাটির মাঝে দেখা কই ইতা কই মনে হয় আমলে কি জালতি করে এই খলিব ইবা গিলা মাটির মাঝে বইতা ঘুমাই থাকছে হ্যাঁ আতাও গাছর তলে হ্যাঁ কোনো গাট বাট কোনটা নাই কোনো পাহারাদার নাই কোনটা নাই বডিগার্ড কোনটা নাই সুবহানাল্লাহ হোগা এরাই তো আমরা উত্তরসূরি উমরের কিন্তু মান কমে গেছে নি কমছে নি গিয়া রোমান সম্রাটের দূতে সাক্ষাৎ করলো আর কইল আমারে হটাইয়া দিছেন আপনি তানোর মাথা ব্যথা যায় না একটা তাবিজ দিতা কিতা দিতা তাই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হাকজোর মাঝে একটা টুপির মাঝে গাইতা ও দিলাইলে হটে যাও ও টুপি কইও মাথার দিতা মাথার দিলেও তার মাথা ব্যথা কমে যায় হোকা মাথা ব্যথা কমে যায় টুপি সরাই নিলেও আবার মাথা ব্যথাই মানে রোমান সম্রাটে কই টুপির মাঝে আবার কী রে বাবা মাথার দিলেও দেখা যায় মাথা ব্যথা কমে যায় আবার কুলিলে আবার আইও ফিরে আইতে তো টুপির মাঝে কোনটা আসে টুপি কুজাত লাগছে কুস্তিতে আখতা দেখে টুপির ভিতরে কাগজের টুকরা বার করছে লেখা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কীরকম আসলা জেরুজালেম বিজয় হইল উমর রাদিয়াল্লাহু তাআলার সময় তানোর লগে যে বৃদ্ধ চাকর কন্যানি চাকর গোলামও ধরিল উটোর উপরে আরোহণ করি যাই যা হইলা তুই কতখান আর আমি কতখান যাইন টাইম বাদে কতখান যাওয়ার বাদে গোলামরে তুলেন উটোর উপরে ঠাইনা লইয়া যায় আবার টাইন নামই গোলামের ঠাইনা লইয়া যায় যে সময় জেরুজালেমর খান্দা তাইলা দেখো কা থানোর ফালা পড়ি গেছে থানার ফালা থানোর খা উমর রাদিয়াল্লাহু ঠাইনা লইয়া যাই রে খারে বৃত্ত গোলাম বা চাকরও ধরিলেও খা ঠাইনা লইয়া যাই অনেক তারা আইছে লিডার হল আইছে তারে আগাইয়া নিত তা না তো জেরুজালেমর চাবি দিত শহরের চাবি দিত তান গেছে খ্রিস্টান হল বড় বড় লিডার হল মনে তারা মনে করছে যে যেই নাচন উঠোর উপরে এইও মনে করে তারার খলিফা তারা তান্ডেকে সম্মান করে রাখি নামাইতো কিলা দোয়া করতো ওয়েলকাম জানাইতে এসে গোলামে উঠা কইলা যে আমি খলিফা নাই খলিফা হইলা যে উঠোর লাগাম দইরা আসুন তাই নইলা খলিফা হুর ইবনে কায়েসে কইনো আমিরুল মুমিনিন আপনি শহরের খান্দা তাইছেন দয়া করে কাপড় চেঞ্জ করিলাও কা আপনার কাপড়ের মাঝে তালি দেওয়া এটা যদি খ্রিস্টান এই যে পাদ্রী হলে দেখে বা খ্রিস্টানের যে নেতা হল আইসে এটা দেখে তারা একটু ছোটো বা হীন মনোভাব পোষণ করব ছোটো লোক মনে করবো এই করবো সেই করবো প্রেস্টিজও ধরবো তাই তখন জবাব দিলা নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম আমরা এমন কওম যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন সুবহানাল্লাহ খাফড়ো চালি 14 তালি দিলেও মুসলমানের ইজ্জত যাইতো না খাফড়ে মুসলমানের ইজ্জত বাড়াইছে না বাড়াইছে ইমানে হোক সুবহানাল্লাহ আচ্ছা গেলা জেরুজালেম খাওয়া দাওয়ার ফালা শুরু হয়েছে তাই কইলা দস্তর খাবি সব সুবহানাল্লাহ আমরা তো এটা চেয়ার টেবিল নাই নি কতটা নিছে খানি দস্তর খাবি চাইয়া খানি টুকরা টাকরা ভরে নিছে নাই নি ওটা তুল্লা খাই রুটির টুকরা নিতে পড়লে তুলিলাই মানে হুরিবনে কয়েছে কইলা যে আপনি নিচটা কি তুলই না যা কারণ ইনো বড় বড় লিডার হল খ্রিস্টান হল ইতা যদি দেখে কই ওই দেখত নি ছোট্ট টুকরার ওরছে নিচে ও তো তুল্লা খায় তো কত ছোটো মানুষ দেখায় এই নিচে যেগুলা টুকরা টাকরা ওড়ে আমরা এলা করি নবীজি ফরমাই নিকুন তুল্লা খাইও পুরস্কার ভাইবা জীবনে কোনো দিন মরার আগ পর্যন্ত তুমি এবং তোমার বংশধর হল কোনো মাংসর দ্বারা আত ফাতানি লাগতো না মানুষ ভিখারিও এখানে আত ফাতে খেনে ও আল্লাহর নিয়ামতের কদর না করার
ঠিক না নি হোক? আমি সৌদি আরব দেখছি খেজুর বাটের আগে ওই সময় খেজুর ফড়ি গেছে নিচে, ওটা তুললা তার অন্য গোসা দিয়া খাই নিছে। বড় ধনী ধনী কোটি কোটি টাকার মালিক মানুষ। আর আমরা দেশে হইলে ফোরছে তো ফোরছে ফাউদি উষ্টাই আরও দে, যা যা গেছে কি গেছে কি হাসা নাই নি হোক? আরে ওইটা কেউরে দিতাম না, এইটা নিয়ামত। যাইতাই কেনে তুমি, আল্লাহ আমারে দিছ, তুমি যদি যাইতাই অর্থাই নেই। সোহান আল্লাহ আর উষ্টাইয়া ভালাইয়া দে, বিস্কুটটা চুট পড়লে তারা লইলা, এটা কেউরে দিত না। এ একটু দুলা উলা এটা খাইয়া ভালাই দে, ওইটা এটা নিয়ামত। সোহান আল্লাহ হোকা। আর আমরা ওইলা কবি না তুলুন না যান, তুলুন না যান, বা নিজেও তুলতো নাই, হাসা নাই নি হোক? খিলাখান আপনি আট পাত্তা না মানুষের কিছু নিয়ামতর না শুন। তখন তাই জবাব দিলা, আতরুকু সুন্নাত হাবিবি লিয়াজলি হাউলাইল হুমাকা। মাটির নিচে, মাটির মাঝে যদি অথবা দস্তরখানোর মাঝে যদি রুটির টুকরা টাকরা পড়ে, খানি পড়ে, একটা বাতও পড়ো, এইগুলা তুল্লা খাওয়া হইল সুন্নত। মাটিটাকে উঠাইয়া খাওয়া সুন্নত। তাই কইলা আমি কি আমার নবীজির সুন্নত আমি ছাড়ি দিতাম নি এই সমস্ত আম্মক অকলোর কারণে, এই সমস্ত জাহিল অকলোর কারণে? সুবহানাল্লাহ। আমার নবীজির সুন্নত এই সমস্ত জাহিল অকলোর কারণে, আম্মক অকলোর কারণে আমি ছেড়ে দিতে পারি না। আমি উমরে ছাড়তাম পারি না। সুবহানাল্লাহ। এই নইলে উমর ধুলার তক্তে বইয়া শাসন করছই, কোনো বডিগার্ড নেই, কোনটা নেই। সুবহানাল্লাহ। মিশরের নীল নদীও যার কথা শুনত। নীল নদী আমর ইবনুল আস মিশর বিজয়ী সাহাবি। মিশর যখন তাই শাসন করেন নাকি গভর্নর আসলা, তখন নীল নদীর মাঝে বলে একটা রুসুম আসিল। বছরের এক নির্দিষ্ট তারিখে তারা একজন কুমারীরে তারা জব করিয়া ফেলাই থাকে ওখানে, বা একটা শাড়ি দিতে, আস্তা শাড়ি দিলেও শেষ। কুমারী পূজা দেওয়া লাগতো, তো ফানি দিত না। এখন আমর ইবনুল আস দেখলা যে এটা তো ইসলামের সমর্থন করে না, হোকা ইসলামের সমর্থন করে না। সিটি দিছই উমর দিলাম গেছে যে আমিরুল মুমিনিন, এখন আমি কি করতাম, এটা তো ইসলামের সমর্থন করে না। তাই কইলা তুমি কাজ কইল না, আমি সিটি দিয়ার। সুবহানাল্লাহ। কার গেছে সিটি? নীল নদীর গেছে, নদীর গেছে সিটি। আমরা ওইলা কইব না এইগুলো বেরেন্সি নষ্ট হয়ে গেছে, নদীর গেছে সিটি। সিটি লেখছই বিসমিল্লাহির রহমানির রহিম। হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকমে প্রবাহিত হও তাইলে প্রবাহিত হয়ে যাও, আর তুমি যদি আল্লাহর হুকমে প্রবাহিত হও না তাইলে তোমার পানির আমরা কোনো দরকার নাই। সিটি শিলুল মাইরা আস্তে দিয়া দিছই, ওই নখান ছাড়ি দিও। নির্দিষ্ট তারিখে হাজার হাজার মানুষ, নদীর চতুর্দিকে হাজার হাজার মানুষ সিটি দিতা বলে, সিটি দিলেইলে বলে পানি দিব। সুবহানাল্লাহ। হোগা তামসা দেখা থাকি, সিটি দিলে পানি দিব বলে নীল নদী। তাই চিঠিটা যখন ছাড়ছই, ছাড়ার সাথে সাথেও ফানি ভরা শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই দেখা গেল একবারে খানায় খানায় ফানি ভরি গেছে। নীল নদী ভরি গেছে ফানি নিয়ে খানায় খানায়। আল্লাহর ওলিগুলোর কারামত অনেকে আছে, বিশ্বাস করে না। আসেনি না নাই আল্লাহর ওলিগুলোর কারামত বিশ্বাস করে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ফিরতিরাজে এলাকা থেকে বিতাড়িত করে দিল, তখন তাইন কইলা ঠিক আছে আমি যাইমু, তবে আমার এক গোটি ফানির দরকার। আয়না সাগরের ফানি, এক গোটি ফানি দরকার। ও তাইন কিতা করলা, গোটির মাঝে কিছু ফানি লইলা, সারা আয়না সাগর শুকাই গেল। তাই সুবহানাল্লাহ। ফিরতিরাজে দেখিয়া কইয়া আল্লাহ কিতাবে সব পানি এক গোটির ভিতরে পাই গেছে। তাড়াতাড়ি থানার কাছে গিয়া সালেন্ডার করলো যে আপনি এই কাজ করুন না, ধান আমার প্রজা সাধারণ সব মরি দিব। ঠিক সসম্মানে তানরে অন্য জায়গাত দিছে কিছু হইয়া। তো তাই হইলে যাও ফানি ছাড়ি দৌ না সাগর, ছাড়িতেও আবার জেলা হলো গেছে। সব গটির ভিতরে অকল ফানি আমাইছে, গটির ভিতরে। আপনি কইবা মনে হয় বড় জাদু, কইব না নি আমরা অত পানি গটির ভিতরে দৌড়ল গেল। এটার নাম কেরামত, অস্বাভাবিক কাজ। সুবহানাল্লাহ। হোগা অস্বাভাবিক বিশ্বাস করেন, জান আল্লাহর ওলি আল্লাহর কারামত সত্য। তো আমি আসলাম অহংকারের কথা থাকি, অহংকার। এরা দেখো কা
কীরকম আসলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেছে কাপড়ের গাঠটি পিঠির মাঝে বাজারও গেছেন বেস্তা শুনানো আচ্ছা খলিফা হওয়ার বাদে কাপড়ের গাঠটি লইয়া বাজারও যাইবানি আপনার আর বৈরাগী বাজার চেয়ারম্যান সাহেব যাইবানি মেম্বার সাহেব যাইবানি ওরে বাপ রে বাপ যে হতো উঠছেন তাই হ্যাঁ যাইবানি মানুষ মাতই না কেন যাইবেন না কাপড়ের গাঠটি ভিড়িত লইয়া বাজারও গেছেন বেস্তা উমর রাদিয়াল্লাহু রাস্তাত পাইয়া কইন ও আবু বকর কই যাইরা বলে বাজারও যাইরাম কাপড় বেসাত বিক্রি করতাম না চলমু কিলা আসা নাই নি কোকা সুবহানাল্লাহ তাই কইলে আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন হ্যাঁ তাহলে রাষ্ট্র চালাইব চলো কা আপনার লাগে আমি বাইতুল মাল তাকে বাতার ব্যবস্থা করে দেই সুবহানাল্লাহ কা ও বাতা আইছে বাতার সিস্টেম সরকারে বাতা দেয় নানি মন্ত্রী মিনিস্টার এমপি যাবরে দেয় নানি চেয়ারম্যান দেয় মেম্বাররেও দেয় মেম্বার নিরেও দেয় চকিদাররেও দেয়নি না দেয় না ফ্যাট ভরে না গরিবর মাল খাইতে খাইতে অজগর হ্যাঁ তো ওই না কিলা হইতো হুকা ইলেকশন আইলে কোটি কোটি টাকা লাগে বেটার হুক আছে ওই তো গিলা হ্যাঁ আসা নাই নি হুক আছে ওই তো কতটা দেয় সরকার তার তো ফেট পড়ে না কিলা ফেট খবরদার পেটটা নষ্ট করে না যান হারাম খাইয়া হারাম কুরবানছর দোয়া কবুল হয় না ভাই নমাজ রোজা কোনটা কবুল হয় না পেট নষ্ট হোকা খিদা নষ্ট হ্যাঁ পেট নষ্ট আপনার যত দোয়া দূরত করেন না এখানে বাচ্চা ভালো হয় না খেনে ভালো হইব কি লইব এগু তেড়া এগু বেখা এগু চেফা ডেফা হাসা নাই নি এগু বাইডি লাখতা উনে না ফাললে আরও 2-4টা উয়াই দেয় আপনার ভিডিত খেনে ইটা অবস্থা ই মস্তান হয়েছে এখানে সন্ত্রাসী হয়েছে এখানে সুর হয়েছে এখানে ডাকাইত হয়েছে এখানে সুদকুর হয়েছে এখানে ঘুষকুর হয়েছে এখানে মদকুর হয়েছে এখানে জোয়াকুর হয়েছে এখানে জিনাকুর হয়েছে এখানে নাউজুবিল্লাহ হোকা আপনার খানির মাঝে বেজাল হোকা খানির মাঝে বেজাল রক্তওয়ালা না হোকা খিতাওয়ালা না লাগি স্ত্রীরে হালাল খানি খাওয়ান যান আপনি হালাল খানি খাই যান খাদ্য তাকে রক্ত তৈরি হয় আর আমরা যে মার পেটও 10 মাস 10 দিন আসলাম ও রক্ত খাইয়েও আমরা বড় হয়েছি ঠিক না নি খোকা রক্ত মানজা কই না নিগুর রক্ত পালা না হুজুর বাদ দিলাও খা খৈনি না খৈনি আপনার লোকে বেয়াদবি করলে কইবা চাচা বাদ দিলাও এইগুর রক্ত পালা না খৈনি হোকা খৈনি রক্ত পালা না খৈনি এগুলো হারাম খুরের বাচ্চা ভালো হইতো কি এগুলো রক্ত বালা নাই এলেই তো বেয়াদবি করছে আপনার বালা মানুষের ভাই বেয়াদবি করেনি কোনোদিন মাতকা করতো না এগুলো রক্ত খারাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা কাফরের গাঠটি বাজারে লইয়া বিক্রি করতা সম্মান গেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উম্মতের মধ্যে সবচেয়ে লম্বা হায়াত পাইছে সে খোকা পারছিল বসরার গভর্নর খোকা বসরার গভর্নর এক বেটার কুলির দরকার কিতার দরকার কুলি মানি যে মানুষের খাম করিয়া দে মানে লাকড়ির বুঝা তার গাছর বুঝা ধরি গাছ লাকড়ি মানে কুলি গুজা মানে ঠান্ডে কুলি মনে করিয়া ইয়া কয় বা মুরব্বী সাহ আমারও খাম খান করিয়া দিতাই পারবাইনি অমুক জায়গাত যদি লইয়া যাও তাইলে তোমারে আমি ধরি লোক 5 দিরহাম দিবনি তাই কইলা জি হয় ভাই আমি পারুম সুবহানাল্লাহ কিলা কইছে ভাই আমি পারুম দিলাও কামার মাথা 300 বছরের বুড়া মানুষ কত বছরের লাকড়ির বুঝা মাথা নাম মনে রাখুন যান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাই কিন্তু গরিব আসলা না তার বাপ এখন বড় সম্রাট নবাব আতলা নবাব দাদার ফুয়া ছেলে কিন্তু সব তা ছাড়িয়া ইসলামর লাগি ফানা ফিরল ইসলাম আল্লাহ থানরে হ্যাঁ ইসলাম হ্যাঁ নবীজির সাক্ষাৎ লাভ করাইছেন সুবহানাল্লাহ গোলামীর জীবনে বরণ করতই তারপরে ইসলাম গ্রহণ করছে কত কষ্ট তার জীবনে গেছে পড়ুন জান দেখবানি বর্ণাঢ্য ইতিহাস খাবরের গাড়ি লাকড়ির বুঝা মাথা যাই রেহা রাস্তা বাইদি যেও চাই সালাম দেই যে চিনে হয় আমিরুল মুমিনিন হ্যাঁ লাকড়ির বুঝাটা আমার মাথার দিলাম খা
লাকড়ির বোঝাটা আমার মাথার দিলাম কা। আচ্ছা এমপি সাহেবের মাথার যদি লাকড়ির বোঝা থাকে তাইলে যে সেও ভাইব হইব না নি এমপি সাহেব আমার মাথার দিলাম কা, আমার মাথার দিলাম কা, আর চেয়ারম্যান সাহেব আমার মাথার দিলাম কা, হইব না নিলা। উনি বেটার ডরাইয়া তো অবস্থা সিরিয়াস কইয়া আল্লাহ আমি না জানি কত বিহাদবি করছি, এই নামিরুল মুমিনিন তাইলে তো আমার না জানি কি শাস্তি দিবা তাই। উনি ডরাইয়া বেটা কই আল্লাহর মানে মাফ করি দোকা, হ্যাঁ লাকড়ির বোঝাটা আমার মাথার দিলাম কা, আমার মাথার দিলাম। তাই কইন ভাই আপনার মাথাত আমি দিতাম পারি না, আপনার সাথে আমি ওয়াদা করছি আপনার নির্দিষ্ট স্থানও আমি পৌঁছাইয়া দিতাম, আপনার লগে আমার ওয়াদা, আমি ওয়াদার খেলাফ করতাম পারতাম না, আপনার জায়গা পর্যন্ত আমি পৌঁছাইয়া দিব না, পৌঁছাইয়া দিছই। মান কমছেন মাতুকাতে হিংসা করবেন, আর আমরা ওইগুলো তো উল্টাতে চটকনা 2-4টা দিন ফলে আর মানুষ চিনছস না। হ্যাঁ আমার লাখা হ্যাঁ গাঠটি ওটা নেতার বাড়ি দিতাম, লাকড়ির বোঝাটা নে বাড়ি দিতাম। চিন্তা করুকা আজকে যে আমরা কই সামান্য একজারা ওলই দই গেল, একজারা দই গেল, আর চোখে দি মানুষ, আর চকুত মানুষ লাগে না, গর্দনা খালি উষা উষা লাগে, ঠিক কিনা না খোকা? মসজিদ আইয়া ইমাম সাহেবের করে ঠেলা ঠেলি করে হে বলে বিআইপি, অন্য থাকতো আসেনি না নাই, হ্যাঁ বিআইপি বলে মসজিদও বিআইপি চলেনি। হ্যাঁ গাছতলার মানুষ আর সাততলার মানুষ সমান, যে দিনে একবারও খাইতে পারে না, যার কোটি কোটি টাকার মালিক সেও আইয়া সেই কোটি কোটি টাকার মালিকের কাছে খাদ্যর লোকে খাদ লাগাইয়া খাড়া হইতে পারে মনিবর সামনে, ঠিক কিনা? ধর্মর নাম হইল ইসলাম, আমরা সব সমান, ঠিক না? নিকো কামড় খালি দোয়া কবুল হয়ে যেত, দোয়া কবুল হয়ে যেত, হারাম খাইলে দোয়া কবুল হয় না। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম আপনারা শুনছেন, কুখ্যাত শাসক, ইরাকর গভর্নর আছে, 1,25,000 প্রায় মুসলমানের রক্ত দিয়ে তার হাত রঞ্জিত হয়েছে, নাউজুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমে 2 মুসলমানদের কাফির ফতোয়া দিছেন, একজন হইলা হাজ্জাজ ইবনে ইউসুফ আর একজন ইয়াজিদ ইবনে মুআউইয়া। এই হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে একদল দরবেশ আসলা, এরা যে দোয়া করতো দোয়া কবুল হয়ে যেত। তান সাংসদ দেখলে কইলা যে বাচ্চা আপনার রাজত্ব একদল দরবেশ আছেন, এরা দোয়া মুস্তাজাব, দোয়া করলে যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এরা যদি আপনার রাজত্বের বিরুদ্ধে বদ্ধা দেন আপনার রাজত্ব একবারে শেষ হয়ে যাব, খান খান হয়ে যাব। তাই কইলে আমার কাছে কৌশল আছে, এরার বদ্ধতা কি বাসার, এক কাজ করো, এরারে আমার রাজদরবারও দাওয়াত দিলাম, কিতা দিলাম, দাওয়াত দিলাইছি, রাজকীয় মেহমান, আখনি বিরিয়ানি সুস্বাদু খাবার তৈরি করইস, তাই তাই নাইছেন, খাইছেন খাইছেন ফের মাশাআল্লাহ। তাই কইলা আজকের থেকে এরার বদ্ধ থেকে আল্লাহ আমার হেফাজত করেছেন। বলে কীভাবে? বলে আজকে যত খানি খাওয়াইছি এগুলা হালাল না, সব হারাম, এরার পেটের ভিতরে হারাম ঢুকে গেছে, আজকের থেকে যত দোয়া করবা একটা আর কবুল হইতো না, নাউজুবিল্লাহ, একটা আর কবুল হইতো না। হারাম খাইলে দোয়া কবুল হয় না, হোকা হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারাম খাইলে দোয়া কবুল হইতো না। 3টা গুণ থাকলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। হোকা 1 নম্বর হইল সিদকে মাকাল, কথা কইলে সত্য কথা কইতাম। 2 নম্বর হইল আকলে হালাল, হালাল খানি খাইতাম। 3 নম্বর হইল ইত্তেবায়ে সুন্নতে রাসূল, আমার নবীজির সুন্নতর অনুসরণ করতাম। এই 3টা গুণ যদি খের মাঝে থাকে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতা নাই, সাথে সাথে কবুল হয়ে যাব। নবীজির সুন্নত রূপে আমল থাকতে হইব, হালাল খানি খাইতাম হইব, সত্য কথা কইতাম হইব। রাজিনী আমরা সকলে হোক, ওয়াজ শুনো কাজ তারাই, আমার কোনো আপত্তি নাই। তবে আমি যে 3 খান কথা কইলাম আমরা হাসা মারতাম, রাজিনী সকলে হোক, রাজিনী ভাই। এখন যে নেশাব গইলা খাবাইলেও খামাই না, খেনে অ্যাকশন নাই, দোয়ার কিতা মিশা মাতি, মিশা মাতলে দুর্গন্ধ তৈরি হয়ে যায়, 6 মাইল দূর হয়ে যায় কি ফিরিস্তা, কবুল হইতো কিলা, নাউজুবিল্লাহ। সরিষা দি বুথ ছাড়াইতা, সরিষার মাঝেও বুথ, ঠিক না নি খোকা? আগে ভু বলে এক জায়গার থেকে আরেক জায়গাত লই আইতা, সুঙ্গাত বইটা লই আইতা, ওই খামে আইছে, খামে আইছে মানে ইতা খামে আই না, অ্যাকশন নাই, কিলা অ্যাকশন হোক যায়, হ্যাঁ অ্যাকশন নাই। আপনি অত দোয়া করি, আমি অত দোয়া করি, দোয়া তো কই যায় হইতো পারি না, ঠিক না নিয়ে হোক। দোয়ার অ্যাকশন গেছে কি? মিথ্যা কথা কইলে দোয়া কবুল হয় না,
আজকে থেকে ওয়াদা হোক আমরা হাসা মারতাম, হোক আমিন। সত্যবাদী মানুষ ব্যস্ত যাইবা, মৃত্যুক মানুষ মিথ্যাবাদী এরা জাহান্নামে যাইবা, নাউজুবিল্লাহি মিন যালিক। এক বেটায় রাস্তার শয়তান রে ভাইছে, পায়া কই রে ভাই শয়তান, আমি তোর লাগান খাঁটি শয়তান হইতাম, একটা আমল বাতাই দে। খাঁটি শয়তান হইত, শয়তান উঠা কইতা কি তখন খাঁটি শয়তান নিতে কেনে? বলে আমি তোরে বালা ভাই, বলে দিলে জানে বালা আপনি বলে বলে তো দুইটা কাজ করিলে আমার লাগান খাঁটি শয়তান হইতে পারবে। কথায় কথায় যদি মিশা মাত মারতে পারোস আর নমাজও অলসতা করতে পারোস, তে খাঁটি শয়তান হইতে পারবে। তখন সেই ব্যক্তি উঠা কইলে আল্লাহর কসম আমি আর মিশা মারতাম না, আল্লাহর কসম আমি আর নমাজ ছাড়তাম না। শয়তানে উঠা কয় আমি আল্লাহর কসম দিয়া কই আর আমার গোপন কথা আর কোনোদিন কোনো বনি আদমের কাছে প্রকাশ করতাম না। বলে প্রকাশ করিস না, আমরা তো জানি নিলাম। আচ্ছা খাঁটি শয়তান মানছে কিলা মিশা মাতলে, কিলা হোকা মিশা মাতলে আর নমাজ পড়লে না ছাড়লে, আরও জুড়ে হোকাতে পড়লে না ছাড়লে, ছাড়লে খাঁটি শয়তান। তাইলে শয়তান দেখতে গেলে কি তা গাড়ি ভাড়া দিয়ে যাওয়া লাগবো নি? না আমরা এলাকাতে ওইটা শয়তান আসই মাথা নাই নি হোকাতে মানছে কই না নি হুজুর ইগুর কথা বাদ দিলা, একটা শয়তান কই না নি? শয়তান তো তারেও দেখিলেন না, ওগু শয়তান। হাসারে মিশা মিশারে হাসা আসেনি না নাই? আছে। নমাজ একক পড়লে দুইক নাই, তিনক নাই, জুমার নমাজটা পর্যন্ত পড়ে না, ইলা মুসলমান আসেনি না নাই? তাইলে শয়তান দেখতেও তারে দেখিলেন যেন ওগু শয়তান। হোকা ওগু কি শয়তান? মুসলমানের মাঝে শয়তান আসেনি না নাই? আরো যদি হোক আসেনি না নাই? মুসলমানের মাঝে মিশা মাত্রা আসেনি না নাই? মুসলমানের মাঝে বেনমাজি আসেনি না নাই? তাইলে শয়তান দেখতে গেলে গাড়ি ভাড়া দিয়ে যাওয়া লাগবো না। হ্যাঁ, আপনার আর গাঁও তো টুকাইলে 2-4টা শয়তান মিলতো না মাতুকাতে। অত টাকা খরচ করে মসজিদ বানাইছে, মুসল্লি কয় মুসল্লি নাই, আসা নাই নি কোগা? মুসল্লি নাই, মুসল্লি নাই। হাই কত লাখ লাখ টাকা খরচ করি, কত ঝিলমিল করে মসজিদে, মুসল্লি কয়। ইমাম যাবরে মাজিজারে গোসাইয়া দিলায়, ও ইমাম অত টাকা দিয়ে আপনারে রাখছি, ও মাজি আপনারা রাখছি। হ্যাঁ, আমরা আরও পড়বার লাগি, আপনারা পড়িলেন আপনার দিলাইছে গোসাইয়া দিলাইছে। এক বেটি হজ থাকি আইসেন, এক মুরব্বী মানুষ হজ থাকি আইয়া নমাজ ছাড়িচ্ছেন, নমাজ পড়েন না। মানছে বললে ও বেটি তুমি আল্লাহর বাড়ি দেখে আইলাও না, তুমি নমাজ ছাড়ি দিলাও না, তারও বেশি ভরতা হইন। এক হুজুরে পাইছিলাম আলিম সাবরে, তাই কইছেন হজ করিলে আস্তা লাইফের গুণা মাফ হয়ে যায়, আমরা রকল গুণা বললে মাফ যায়, আমরা মাসুম হয়ে গেছি। তাই কইছেন কিছু পয়সা তান্ডে দিলাইতাম, আমরার পক্ষ থেকে তাই নমাজ পড়বা, আর আমরা পড়ার লাগতো না। আচ্ছা, এই যে ই কথা কইছে, ইগু শয়তান থেকে আরো ঠান মনে হয়, কিতা হই না ইগু শয়তানোর বাপ নাই নি হোক, ই কিবা দাদু হইতে পারে। ও ডাকাত এগু একটা গড় বানাইছে, বন্ড ফিটসাপ, কি জাত ফিটসাপ? বন্ড ফিটসাপ। তো গড় বানাইছে, বানাইয়া তার মুড়ি দখলরে কয় 4 লাখ 5 লাখ টাকা লাগে হত দেখলে। ও গড় রে, এখান গড় রে চক্কর দিবার লাগি, ও 4 লাখ 5 লাখ আমারে দিলাম, আর ও গড় রে 7 চক্কর দিলাম, ও হজ হয়েছে। হাসাও তার। আচ্ছা, আমরা দেখো কিছু মানুষ আছে না ফিরসাপ বুঝতে পারে না, হাসারোর ফিরসাপকে আর মিসারোর ফিরসাপকে, বন্ড ফিরসাপকে আর হকানি ফিরসাপকে বুঝতে পারে না, আসা নাই না, আছে না? একবারে জিতা গাজ্জাকুর, হোকা জিতা গাজ্জাকুর, মদকুর, হ্যাঁ, লম্বা লম্বা মুস, মাথার মাঝে চুলোর জোটা, শরীরের সিলিম সিরি গন্ধ করে, নমাজ নাই, কুন্তা নাই, ওগুরে ফিরসাপ মানিলাই আসেনি। ওগুর করে করে আঠে, ওগুর গাঠি বই, জুতা বই, আসেনি। আর মাঞ্চরে গাইয়া গাইয়া আঠে, আপনার ফিরসা বলেছে মাল আছে, মাল আছে, আসেনি না নেই তা বন্ড। আপনার 2 পয়সা থাকে, আপনি ফিরসা বইতে পারবা, একটু বাপ টাপ ধরিলে ওকা দেখবা নে, ও বা বইতো না। আর কিছু মানুষ লাগাই ওকা কেনবে সার দেখবা নে, বরি বা গরু 2-4টা তো বরি দিতে পারে না, আর উপায় নাই। আর বেটিন ধরে যদি ওখান যে বেটির বাচ্চা হয় না, ফিরসাপে ফু দিলে বাচ্চা হয়ে যায়, ইয়া আল্লাহ, আর উপায় নাই, বাঁশ দিয়েও ফিরাইতে পারতো না, বাঁশ বাইন্দা হাসা নাই নি খোকা, বাঁশ বাইন্দাও ফিরাইতে পারতা নাই, দেখো বাঁশ না কান্দি পরি দিবা, জাম হয়ে যাবা। গোল্লা ভিড়, বেন্দা ভিড়, লাঠি ভিড়, কিতা ভিড়, কিতি ভিড়, কত জাত ভিড় বাড়াইছে এখন, ঠিক কিনা না? ভণ্ড শয়তান। কেউ যদি শয়তান দেখতো সাগুন ধরে দেখিলা না,
বেদাতি শয়তান কাবা বানাই লিছে 12 ডাকা কাবা বানাইয়া অন্য চক্কর 7 চক্কর দিলে হজ হয়ে যাব নাউযুবিল্লাহ পরে শয়তানরে দৌড়ছেন দৌড়িয়া বালাইলে বাদাম দিছে হ্যাঁ হে তো মুসলমান দাবি করে ঠিক না নি হোক হে তো ভাই মুসলমান দাবি করে আল্লাহ দেখবা তারও দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে হ্যাঁ শয়তান মুসলমানের মাঝে শয়তান আসেনি না নাই বন্ড আসেনি না নাই আসে খালি জান্নাতও যাইতাম কিলা যাইমু কি জান্নাত তমিজ করেন যান যার মাঝে নবীজির সুন্নত আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে হালাল খায় বুঝবা ও এই নইল ফকৃত হ্যাঁ ফিরসা আলহামদুলিল্লাহ হোকা ঠিক না নি হোক ফুলতলি সাবর মাঝে ইলা বন্ডামি আসিল নি আপনার হইতা ভারবানি খেও হোকা ভারবানি খেও পারতা না ইলা নাচকান করেননি সিলিম সিট টান দেননি চুলোর মাঝে জোটানি আস্তাগফিরুল্লাহ জিতা মধুরি মদ খায় নিশা করে হ্যাঁ জিতা মধুরি লম্বা দাড়ি নোক লম্বা চুল লম্বা একটা জল লাগে একটা বুতল লাগান লাগে হগুরে বাঞ্জে ফিরছাম আমি কই গু ফিরছাম না গু ফেসা ঠিক কিনা না হোক আগে এগু বর্ণ চূড়া মুসলমান ইমান চূড়া মুসলমান নাউযুবিল্লাহ মিন যালিক ইসলাম এটা সমর্থন করে না ঠিক কিনা না হোক ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম হ্যাঁ ঠিক না নি হোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ও সমস্ত মানুষের দইরা ফিটাইতা রাস্তা থাকে আইনা ফিটাইতা ওলা বান্দরি বুজুর্গ ওলা আস্তে আস্তে আটে ফিফড়ায় ওঠার ভাইতো না ও তাই না ফিটাইতা হই তুই ইসলাম রে মুর্দা বানাইলি রে হ্যাঁ বোঝায় আমি আস্তে রাইতে বাদত করছি এর লাগি আটতাম পারলাম না দুর্বল হয়ে গেছি বাল আইলা জালিবে দিয়ে উঠাইতা বলে তুই ইসলাম রে মুর্দা বানাইলিস ঠিক কিনা না খোকা এটা বন্ডাম ইসলামের মধ্যে নাই অত জুবেগিরি দেখাই না দান ফিটা বাল আইল্লাই ফিটা দিত মসজিদের ইমাম সাহেবরে ফিটাইলা ইমাম সাহেব হল থাকলে বুঝন যান এখানে ফিটাইছেন রাস্তা বাইদি যাইরা দেখো ইমাম সাহেব নামাজ পড়াইরা মুসল্লি না 2 ঘন্টা ফাটাবাস গোলা এত দূরে আওয়াজ ও রাস্তা উস্তা ফাঁস হইয়া যার তাই খাড়া হয়েছে ইমাম সাহেবরে ডাকে আনছেন নামাজ বাদে মুসল্লি না 2 ঘন্টা অত বড় আওয়াজ কেনে বাস বাতি লই যাও ফিটা খারে ইমাম সাহেব রে হোকা খারে ও ইমাম সাহেব সকল বাইদি খেয়াল রাখুন যান সব বাইদি খেয়াল রাখা দরকার মুসল্লি না 2 ঘন্টা অত বড় মাইক দিন নামাজ কেনে ঠিক না মাতুকা আপনারা হুঁশিয়ার সাবধান ইসলামে বাড়াবাড়ি পছন্দ করে না অতিরঞ্জন পছন্দ করে না ঠিক কিনা না হোক সব তার ব্যালেন্স আছে হোকটা সব তার ব্যালেন্স আছে হাজিরিন একরাম তো আমরা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন আরও যদি হোক আমিন হাজিরিন একরাম আমরা দোয়া কবুল হইতো আমরা চাইনি না চাই না হোক চাই দোয়া করুন না দোয়া ছাড়ুন না যান দোয়া এবাদত শুধু এবাদত না এবাদতর মগজ আল্লাহ সবচেয়ে পছন্দনীয় জিনিস হইল দোয়া চুল দাড়ি সাদা হয়ে গেছে হাত তুল্লাহ দিয়ে দোয়া করেন ফকির মিসকিনুল্লাহ খান আমার নবীজি ফরমাইন আল্লাহর যত শরম লাগে যায় তার হাত খান ফেরত দিতে যেটা চায় ওটা দিলাই সুবাহ চকুর পানি চাহিদা যদি আল্লাহর কাছে চাই এতিমুল্লাহ খান মিসকিনুল্লাহ খান খাম বনি গেছে সুবহানাল্লাহ হোগা বিশ্বাস রাখুন যান আমার আল্লাহ আমার দোয়া কবুল করবা ফিরাইয়া দিতা নাই দোয়া কবুল হইতে হইলে আজম লাগে আজম মানে হইল দৃঢ়তা কিতা হোগা দৃঢ়তা অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবা দোয়া কবুল হইব সুবহানাল্লাহ আর যদি আতমিল্লা করলেও করতে হরেন না করলেও না করতে না হলোর লোকে তুলছি কি যে সাথা হই তা দোয়া কবুল হইত হোকা ইতা দোয়া কবুল হইতো নাই হাত তুলতে সময় কইবা অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবা দোয়া কবুল হয়ে যাব সুবহানাল্লাহ হোকা মুসা আলাইহিস সালাম এক ছাগল রাখালি করে ছাগল ফালে আর কি তার খান্দা বাইদি যাইরা আর তো আনাইয়া বিনাইয়া দোয়া করে একবারে নিচু ভাষা যত ভাষা আছে ব্যবহার করে দোয়া করে আল্লাহ মুসা আলাইহিস সালাম দেখো নিরে আল্লাহ তার দোয়া কবুল করুন না হ্যাঁ কত নিষ্ঠুর আল্লাহ হ্যাঁ যদি আমার কাছে চাইতো আর আমার তৌফিক তা আমি দিলাইলাম যে তা সারটা দিলাইলাম মুসা আলাইহিস সালাম আল্লাহর লোকে তো সরাসরি কালাম করতে পারতাম সুবহানাল্লাহ হোক কইব আল্লাহ
ই গরিব বেটায় যে কত আনাইয়া বিনাইয়া দোয়া করে, কত কাকুতি মিনতি করে, তার দোয়া তুমি কবুল করো না কেন? আল্লাহ এতে যে তাছা তা দিলাম। আল্লাহ কই মুসা ইগু দোয়া করে ঠিক আছে, কিন্তু তার কলব তো জাগাত নাই, তার কলব বকরির ভালো হোগা, তার অন্তর গুণানো বকরির ভালো, মুখ দিত হর কিন্তু বুক জাগাত না, অন্তর হোগাতে অন্তর জাগাত না, এর লাগি তার দোয়া কবুল না। নাউজুবিল্লাহ। যে আমরা যখন আল্লাহর কাছে চাইতাম কলব খান জাগাত রেখা নানি হাজির রেখা চাইতাম নানি খোকা, কিন্তু চাইরাম ঠিক, কিন্তু মন তো জাগাত নাই, মন এর লাগি দোয়া কবুল হয় না। যে মানুষের অন্তর জাগাত থাকে না, অলস, এই মানুষের দোয়া কবুল হয় না হোকা, অলস হৃদয়ের দোয়া কবুল হয় না। এর লাগি কলব জাগাত থাকতে হইব এবং কলব নরম থাকতে হইব। কলব শক্ত হইলে এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কলবখানে শক্ত হয়, গুনার কাজ করলে শক্ত হয় হোকা, গুনার কাজ করলে শক্ত হয়। বেশি হাসি তামসা করলে কলব শক্ত হয়, ঠিক না নি হোকা? বেশি হাসি তামসা, যে আজকাল ওয়াজ নসিহতর মাঝে হাসি তামসারে বানাইছেন এখন ওয়াজর কুরা কি বিনোদন। ও যে কিতা হুজাই এগুনে কিতা আহমদ ভারত থাকি আনি কিতা নাম্বা আলী আহমদ হুজাই, আল্লাহ ফুরামু দস্তুর মতো এক নাটক, ঠিক না নি হোকা? এক অভিনেতা অভিনয় ও যে আরও এগু আমরার মাঝে আসি নি তাকটা নতুন নতুন অভিনয় করুন, আর মানছে ওটা ভালো ইয়ং হয়নি তা পাগল দেওয়া না, আসে ডিম দিত দে 20 টাকা দিতে, আসে ডিম পার্থ করি ও তা লইয়া নাটক, বাচ্চা এগু কুড়ো দিয়া নাটক, ও কিতা লইয়া নাটক আসেনি না নাই, মাইকুক ফালাই ইটা মারি যায় কি তো মানছে আনুন ঠাই না নাটক অভিনয় তা বলে ওয়াজ। নাউজুবিল্লাহ হোক। আখটা গানও টান দে, তো গানও টান দিলে বুড়া মানুষ যারা মুরব্বী হ্যাঁ হ্যাঁ তা করে নাটক। হো মখলিসুর রহমান বাঙালি এগু দেখা যায় বুড়া মানুষ হলদিন ভাগল, খালি গান গায় মারি অতি গান আর কিতার গান ফেমর গান ওটা গায় ও ভাগল। ও যে ওয়াজ দিছে বাবাটাই, যে ওয়াজ দিছে ওটা এখন লাগিয়ে গেছে ওটা, ঠিক কিনা না মাতো কাম। আচ্ছা যে আমরা সাবজাদা হলার ওয়াজও আনি, আপনারা শুনছেন নি এখন দিন হলা ফুর্তি আমোদ করতে, টিটকারি বিটকারি মারতে। আমার মরহুম শালিকা মোসাবদুল্লাহ আল্লাহ তান্ডে জান্নাত মুসিবত হোক আমিন। হয়তো কমেডিয়ান বক্তা হলরে যদি দাওয়াত দিন না, আপনারা আমরারে দাওয়াত দিন না যান, হইতা নি না হইতা না হোকা হইতা কমেডি তো এটা খালি আশা আমরাও বালা হয় এটা, ঠিক না নি হোকা বালা হয়। ও বুঝে কলম শক্ত হয়ে গেছে, কলম মুর্দ হয়ে গেছে। যে কলম মুর্দ হয়ে যাব ভাই, এই কলম দিয়া দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না। এই জন্য সাহাবি নবীজির দরবারে আরজ করে আসলাম, আমার কলম শক্ত হয়ে গেছে, একটা আমল আমারে বাতাই দোকা কী করতাম পারি। নবীজি ফরমাইন তুমি এতিমর লগে খানা খাও, এতিমর মাথাত হাত বুলাইয়ে দেও, এতিমর লগে উঠা বসা করো, তোমার কলম নরম হয়ে যাব। আরও সাহাবি করে আসলাম কলম শক্ত হয়েছে কী করতাম। নবীজি ফরমাইন বেশি বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কলম নরম হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। ওই যে সামনে রমজান মাস আর আইছে না নি, আচ্ছে না নি কাছাকাছি আচ্ছে ভাই এখন তো নবীজি ফরমাইন রমজান মাস আইলে 60টা আমল করিও, বেশি বেশি করি। কয়টা কোকা? 60টা। 1 নম্বর হইল আমরা আল্লাহর কাছে বেশি বেশি করি জান্নাত চাইতাম। 2 নম্বর হইল জাহান্নাম তাকে বেশি বেশি করি ফানা চাইতাম, ফারতাম নাই ইনশাল্লাহ, মুখ দি চাইতাম, কত দয়াল আল্লাহ, খালি কইতাম আল্লাহ আমারে জান্নাত দেও, জাহান্নাম থেকে ফানা দেও, ও শেষ। হাদিস শরীফ হয়েছে 3 বার যদি জান্নাত চাই, 3 বার জাহান্নাম থেকে ফানা চাই। জান্নাতে দোয়া করবো আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, আল্লাহ তোমার এই বান্দারে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। জাহান্নামে দোয়া করবো আল্লাহুম্মা আইযহু মিনান নার, আল্লাহ তোমার এই বান্দারে জাহান্নাম থেকে পানা দান করো, পানা দান করো। সুবহানাল্লাহ। তারাবির নামাজ বাদে আমরা একটা দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পড়েন জানি আমি চাবো আমার লোক একবার পড়িল আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা 3 বার যদি পড়িলাই তাহলে 3 বার জান্নাতও চাওয়া হয়ে যাব, 3 বার জাহান্নাম থেকে ফানা চাওয়া হয়ে যাব। আমি অনেক কইয়া দেই, আমার এসে অনেকে মাসলা চাই যে হুজুর তারাবির নামাজ 4 রাকাত বাদে বাদে দোয়া করা যায়নি। আমি বললাম অসুবিধা কোন জায়গাত? 4 রাকাত বাদে বাদে তো দোয়া করতেও হোকা, দোয়া করতেও এটা তো বিরতি দেওয়া হয়েছে, এটার নাম বিরতির নামাজ। 4 রাকাত বাদে বিরতি, 4 রাকাত বাদে বিরতি, 4 রাকাত বাদে বিরতি। অত লম্বা নামাজের লাগি ধীরে ধীরে আস্তে আস্তে পড়তাম। আমরা তো সময় নাই করিও 4G 5G গতিতে আবিচ্ছা বলে পড়াই। আর সুবহানাদিল মুলকি নাকে মুখে পড়েন 19-20 টাকা আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দাও। হইতা না নিলে
মারতে নাই নিব যে পারে না দোয়া করি চাই থাকে কই কিতা করি না তার একটু দোয়া পড়ত না কেন বেটা থেরাপির দোয়াই গো যে কই পারি না বাদে শর্মাইয়া থেরাপি তো হয় না শাড়িতে এটা থেরাপির দোয়া না ভাই থেরাপির দোয়া হুঁশিয়ার সাবধান এটারে থেরাপির দোয়া বানাইলিছে থেরাপির না এটা ফিরিস্তা হলোর তসবি আপনি তারাবিদ পড়তা পারইন পড়াটা মুস্তাহাব বালাখা তবে এই দোয়ারে লাজিম বানানি বেদাত লাজিম করাটা কি বেদাত এই দোয়া আপনি পারেন না অন্য দোয়া করুকা অসুবিধা হোক অসুবিধা আর যেটা জানেন তা পড়বা হ্যাঁ দুরুদ শরীফ পড়ুকা ইস্তেকবার শরীফ পড়ুকা আপনার রইব কোরআন তেলাওয়াত করাত লাগি যাওকা চলব আপনি ওই যখন যে ঘুম আই ওজুরম কিতা করতাম লাল চা খাওকা দুধ চা খাওকা কফি খাওকা ঠান্ডা পানি গরম পানি খাওকা বলে এটা মসজিদও খাইমু কিলা বলে খাওয়ারও বিধান আছে আপনি যখন মসজিদও নমাজ পড়ার লাগি ঢুকবা এতে কাপড় নিয়তে ঢুকি যাবা আপনি খাইতে পারবা কোনো অসুবিধা আরও যদি হোক অসুবিধা তাইলে চাহ খাওয়া যাইব নি 4 রাকাত বাদে হোক আদে যাইব আল্লাহ হইতা নাই নি যাইব হোক আদে যাইব এতে কাপড় নিয়ত করে ঢুকলে যাইব আপনার মসজিদে এতে কাপড় না নি অনেক মানুষে মোত্তাকিব হকলের লগে ইফতার করতে চাই সহজ বিধান আপনি মসজিদে যখন ঢুকবার নমাজ এতে কাপড় নিয়তে ঢুকি যাও তারার লগে বই এতে কাপড় মানুষের লগে আপনি ইফতার করতে পারবা সেহরিও খাইতে পারবা গুনাহ হবে তাহলে সিস্টেম তো আছে ঠিক না নি হোক একটু নিয়ত খান করিয়া ঢুকি যাও মসজিদ পারবা আপনি লাল চা দুধ চা কফি ওটা খাইতে পারবা লম্বা নমাজ ফাও সেবাইয়া নেকি খমর সিবাই নেকি উঙ্গা নিয়ে সেও আছে নানি জিমাই মাইয়া আরও 2-4 টন লইয়া পড়ি যায় সেও আছে সেই জাত গান উঠে না তো আর ঠেলা মারি তুলে শেষ হয়ে গেছে উঠ না শেষ হয়ে গেছে এখানে এত লম্বা নমা তো ক্লান্তি আসছে এর লাগি আপনি ক্লান্তি দূর করতা হাবিচ্ছা হলে শুনানি পানির বোতল রাখুন মাঝে মাঝে পানি খাই না নি না আপনারা পানিও খাই না খানজান পানিও খানজান পানি না পানিও ছাড়িতা নি আপনি ঘুমাইলে চকু তো কিছু পানি দেন যান এর লাগি দেখুন জানা সিগারেট খাওয়াত লাগি যাই না জান আবার বলে খাওয়া যায় যেবেলাতে সিগারেট 2টা টানিলে ঘুম যাইব কিনে ইখান করেন না জান মসজিদের মাঝে সিগারেট খাওয়া যাইব নি অনেক মানুষ এতে খাবো দেখা যায় যে আধা খান মসজিদের ভিতরে আর আধা খান বাড়া করি ছাড়ুন আছে নি না বলে এমনি এতে খাবো তাই মসজিদের ভিতরে সিগারেট খাইবা গেলাম মকরে তাহরিমি খাই না দান এটা দুর্গন্ধ ঠিক না নি খোকা দুর্গন্ধ এগুলা খাইতে না তো যাই হোক আমরা দোয়া করতাম কম না বেশি 20 রাকাত বাদে না 4 রাকাত বাদে আমরা তো আর সময় নাই কিতা করব হো যুবক ভাই এখন বাদের সময়টা খাটাও কোনানো হ্যাঁ তিবাই দিয়ে হাবিব সাহেবরে প্রেশার দিয়ে মারিলা বাদেও যাই গিয়ে হলেন বাজারও গিয়েও গাফলা খেলাত লাগি যায় গিয়েও তাস খেলাত লাগি যায় লুডো খেলাত লাগি যায় ক্যারেম খেলাত লাগি যায় ব্যাডমিন্টন খেলাত লাগি যায় মিনি ফুটবল খেলাত লাগি যায় আছে নি না গল্প গুজব লাগি যায় থামসাত লাগি যায় ও রাতটা কি তাক গল্প গুজবর রাতনি খেলাধুলার রাতনি হুঁশিয়ার সাবধান তুমি যদি মুসলমানের সন্তান হইয়া থাকো রমজান শরীফের মাসে সম্মান দিতে হইব তুমি যদি জান্নাত যাইতে হয় রমজান শরীফের মাস তুমি ইবাদত বন্দেগী করে কাটাইতে হইবা এই মাস হইল গুনাহ মাফর মাস নাজাতর মাস মুক্তির মাস মাগফিরতর মাস তাকওয়া পরহেজগারি অর্জনের মাস গুনারে ছাড়ার মাস 3 তালাক দি ছাড়ার মাস ঠিক কিনা না এই মাসে ইবাদত বন্দেগী করিয়া আপনি জান্নাতের উপযুক্ত হইতা হ্যাঁ এই মাসটা খেলাধুলায় খাটাই না যান খবরদার আস্তা রাত খেলাধুলা করে সেহরি 4টা খাইয়াও গিয়া ঘুমায় না খাইয়া ফজরের নামাজ পড়ে না আছে নি না তাও আপনার আমার বাচ্চা ঠিক না নি কোকা আপনি মসজিদ দূর যাইয়া খোকালো দাগ পালাই দিরা আর আপনার হুয়ায় আছে হ্যাঁ বাজারও বইয়া তাস খেলাইয়া জুয়া খেলাইয়া হ্যাঁ সবটা শেষ করি দেয় ঠিক কিনা না আপনি ব্যস্ত আইবা গেলে একলা ওগুলি ঠিক করুক কাকে এগুলো তো আপনার ফরজন নাইনি আপনার রক্ত তার শরীরের মাঝে নাইনি মাথুন না কেন আপনারা গুসা করিয়া গিয়া বেটা মসজিদে ঘুমাইতে আসো আমি জিগাইলাম চাচা মসজিদ ওখানে ঘুমাইতে বাড়ি ঘর থইয়া বলে কার কইও না বাড়ির শয়তানি কররা শয়তানি কিতা গায়েও লুত কররা চাচা সাইডা দিয়ে আইছেন তাই মসজিদে উঠরা হ্যাঁ আপনার পয়সা দিত গায়েও লুত করে চাচা মসজিদে উঠলেও কামাইতো না সব গুণা আপনার গাড়ো নাউজুবিল্লাহ কেন আপনি পাওয়ারলেস গুড়া কিতা সাপ দুড়া সাপ হইনি দুড়া সাপ বিষ নাই আপনি মুরব্বী না দুড়া সাপ ঠিক না নি হোক পাওয়ারলেস মন্ত্রী আপনি
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। আপনি বাধা দিতা আপনার হালাল পয়সা ই হারাম খাদো লাগতো না, ঠিক কিনা না হোগা? আল্লাহর লাগি চৌকে যারা বেখাতেরা করছেন না না রে বাবা, সুন্দর ভাবে জানি নাউজুবিল্লাহ। রমজান মাস আইছে, বাচ্চারে কন্ট্রোল করো কা, যে তুমি গরো ঘুমাও, থেরাপি ফড়িয়া ঘুমাও, খবরদার বাজারও যাইতে পারতাই নাই, বাদ বাচ্চাইন তোর লোকে ফুরতাইন তোর লোকে চলতে পারতাই নাই। এটা ইবাদত বন্দেগীর মাস। এই মাসের এত সম্মান আল্লাহ দিছেন। একটা কাফিরও যদি মারা যায়, একটা মুনাফিকও যদি মারা যায়, একটা খমিনও যদি মারা যায়, রমজান শরীফের সম্মানে তার কবরের আযাব স্থগিত থাকে। সুবহানাল্লাহ। আর ও মাস পাইয়া তুমি এই মাসটারে হেলাধুলায় খাটাইবা, অথচ তুমি মুসলমান দাবি করবা। এই মাস আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইতাম, জাহান্নাম থেকে ফানা চাইতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আর বেশি বেশি করে করতাম। নবীজি ফরমাইন ইস্তেগফার শরীফ বেশি বেশি করে পড়িও। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি করে পড়তাম। পড়ো একবার আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। ডেইলি 100 বার যদি পড়েন ইস্তেগফার শরীফ, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি পড়েন, পাপর প্রতি আল্লাহ আপনারে আমারে ঘৃণা পয়দা করে দিবা, পাপর প্রতি অনাসক্ততা পয়দা করে দিবা। পাপর প্রতিও মানুষের একটা আকর্ষণ থাকে, থাকেনি না? থাকে না? ভাত খাওয়ার প্রতি আকর্ষণ থাকে, ওটা আল্লাহ আস্তে আস্তে আমরা অন্তর থেকে দূর করে দিব। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়নি না হয় না? খোকা মাফ হয়। নবীজি ফরমাইছেন ওয়ালা কাবীরা তামাল ইস্তেগফার, বেশি বেশি করে ইস্তেগফার করো কবিরা গুনাহ মাফ হয়ে যাব। সুবহানাল্লাহ। রমজান শরীফের মাসে আমরা ইস্তেগফার শরীফ বেশি বেশি করে পড়তাম, বেশি বেশি করে পড়তাম। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আস্তাগফিরুল্লাহ আল আযীম ওয়া আতুবু ইলাইহি হোক, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি করে পড়তাম। মুখ বন্ধ করেন না দান। নবীজি ফরমায় তোমার টেনশন থাকে, পেনশনও যাইব কি, দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবা, বিপদও পড়ো আল্লাহ মুক্তি দিবা, এমন জায়গা থেকে রিজেক্ট দিবা যেটা তুমি কল্পনাও করতে পারতে না। সুবহানাল্লাহ। 28 লাখ ইস্তেগফার শরীফ আমরা লাগি থাকতাম। 28 লাখ। এই মাসটা হইল মাগফিরাতের মাস, ঠিক না? নি হোক জাহান্নাম থেকে নাজাতের মা। ভাই আজকে আমরা আছি খাইল নাই, ওই না মুরব্বী সাহেব হল আসই, আইজ আছি খাইল নাই, ঠিক না? নি হোকা। কিন্তু আমি আর ইস্তেগফার করতাম পারবনি, খবরও গিয়া পারবনি। এই সময় তো ডান্ডার বাড়ি, খাসা বাদাম, উকনা বাদাম, আরও সাপর খামর, জাহান্নামের আগুন, কত তা আযাব আর গজব। এই সময় আফসোস করলে খামাইতো নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় দুনিয়ার বুক হইল তো আমলর জায়গা, আর ফেট হইল আমলর পরিণতি বুক করার জায়গা, আফসোসর জায়গা, ঠিক কিনা না? কর্মর ফলাফল লাভর জায়গা। এলে খবরও গিয়া ভাই আফসোস কইরা কোনো লাভ নাই। দুনিয়াত আমরা তাকতে আফসোস করতাম, মুখখান লড়াইয়া ইস্তেগফার তওবা করতাম। আমরা রাজি আছি নি খোকা? আস্তাগফিরুল্লাহ আল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি। ফরতে থাকুকা, দেখবানে খাব হয়ে যাব। সুবহানাল্লাহ। খোকা 3 বারও যদি আপনি রাত্রে ঘুমাইবার সময় 3 বারও যদি পড়েন আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, হাদিস শরীফ আইছে সারা দিন যত গুনাহ আমরা করছি সব আল্লাহ মাফ করে দিলেন। আপনি ঘুম থেকে উঠবা নিষ্পাপ হইয়া। তাইলে অত দামি আমল থাকতে এখানে আমি অত কন্যানি মানছে গরব বাদ থাকতে, টেকা পয়সা থাকতে হুদা ভাত খাইতাম খানে, কন্যা না কন্যা খোকায় ই হুদা খাইয়া মরতাম খানে খোকা। কত সুন্দর আমল, কত সুন্দর আমল, আমার গুনাহ মাফ হয়ে যাক। সুবহানাল্লাহ। খোকা পয়সা লাগে না, পয়সা লাগে না, আনা পয়সার আমল। আমি মুখ দিয়ে খালি কইতাম আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি, মাত্র 3 বার। আস্তা দিনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। খোকা ইস্তেগফার শরীফ পড়তে রাজি আছিনি আমরা? খোকা তওবা করতে রাজি আছিনি? খারা খারা রাজি একটা তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বেশি করে পড়বা। আর একটা আমল আমার নবীজি ফরমাইছেন এই মাস আইলে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইরো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তার মৌত হইব, জান্নাতও যাইবা। কিছু এই জান্নাতে যাইবা। খোকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতরম হাজিরিন, তো সামনে রমজান শরীফের মাস, আর আমরা রোজা রাখতাম, ইফতার করতাম, ইফতার খরাইতাম, তাহাজ্জুদের নামাজ আল্লাহ তৌফিক দিলে পড়তাম, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতাম, দান সদকা কমাইয়া করতাম, কম আল্লাহ কৃপণ নকল যারা আছে এরা আক্কারি কিবা দৌড়ের ইয়া আল্লাহ ইতা কিতা হ্যাঁ আক্কারি দৌড়ের কিতা করতা ইতা দি কেমন বিষাক্ত অজগর সা হইব, অজগর আপনার টুকাইয়া বার করবো, হইব যা খাইয়া না খাইয়া গরিব মিসকিনের হোক না দিয়া যে দমাই দিলা ও আমি নাও জুড়িয়া টাকওয়ালা অজগর সা হইব, মালিককে কুজ্জা বাহির করবো আর খামর মারি ধরবো, গোলা ফেসাইয়া দুই গালও খামড়াইতে হবে, জাহান নাম লইয়া যাইব, নাও জুড়িয়া ইতা সম্পত্তি কিতা করতে আপনি ঠিক না নেই হোক দান করবা। আমার নবীজি প্রবাহিত বাতাস থেকে বেশি দান সৎকার রমজান মাস সুবহানাল্লাহ হোক দিতা লাখ লাখ টাকা মঞ্চ করেছে রমজান মাস। গরিব মিসকিন আছে না নি আপনার আশেপাশে, এরা রোজা রাখতে কষ্ট হইব, এরারে দিন যান জকাত বাহির হইয়া জকাত দিন যান, জকাত দিলে লাভ হইব 170 মাস তো সুবহানাল্লাহ। একজন মুসলমান ইফতার করাই যান, একটা খেজুর দি সামান্য পানির শরবত দিয়ে একটু দুধ দি দিলে 3টা পুরস্কার হইবা, সারা জীবনের গুনামা গর্দানটারে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবা। যত বাঞ্জরে ইফতার করাইবা একটা রোজার সমান সব পাইবা, আল্লাহ তার স্পেশাল বান্ডার তাকে দিবা সুবহানাল্লাহ। আপনি ইফতার করছেন, আপনার বিন্দু মাত্র রোজার সব কমতো না সুবহানাল্লাহ। আপনার মাঝে কিছু মানুষ আছে ফরার ইফতারি দিয়ে ইফতারি করেন না, নাস্তা দিন রোজার আছে তোমার সবজি ভালো লাগেনি আসেনি না নাই লাগে ইখান করেন না দান, আপনার সব থেকে বিন্দু মাত্র সব কমতো না, আল্লাহ তার স্পেশাল বান্ডার তাকে দিবা। ও মসজিদে ইফতার যদি করেন বারান্দাত করেন তাইলে এর থেকে আবার নিয়ত করে ঢুকেন যান, ঠিক আছে না? আর সকলে বাড়তেই কিছু কিছু আনি লিবা, এখানেও দোলা করে দিয়া বাস গুঠা দিবা, দিয়া এন্ডে কিছু দিবা, 10 জনে ইফতার করেন আপনি 10টা রোজার সব পাই লিবা সুবহানাল্লাহ হোক। সামান্য এক যারা খিচুড়ি দিয়া 5 টাকা 10 টাকার খিচুড়ি দিয়ে 10টা রোজার সব কম কথা নেই, আপনার লাইফের গুনাহ মাফ, গর্দানটারে জাহান্নামের আগুন থেকে মুক্তি। আপনার বড় সাহেব কিবলা কইন খালি ওয়াজ করেন ইফতার হতো সাহেব, ইফতার হতো সাহেব, আপনারা ইফতার করাইন না কেনে, বাবির বিবি সাহেবরে কইন না কেনে রমজান মাস আইছে তুমি আরে আমি কিছু হেল্প করবো না, তুমি আমার কিছু হেল্প করিও, আপনি আইনা যোগাইয়া টানলে দেন না কেনে, বলে তুমিও সব পাইবা আমিও সব পাই, ওটা বানাইয়া দিও, তাই বানাইয়া দিবা মসজিদ লইয়া আইও বাইন, গরিব মিসকিনরে বর্তমান যারাও ফাইন দোলা করে ইফতার করাইন না কেনে, তাইনও 10টা রোজার সব পাইলিলা, আপনিও 10টা রোজার সব পাইলিলা সুবহানাল্লাহ হোক। খালি নিজে বালাবুরা খাইবার লাগি বউরে প্রেশার দিয়া মারিয়া হলায়, হতা বানাও হতা বানাও হতা বানাও হতা বানাও, আছে না নিতা জালিম হল, তার বাদে বেটে পারে না, নাকে মুখে উষ্ঠা পিঠা খাইয়া বানায়, এর বাদে লবণ কিবা বেউসর জ্বালাই দিছে না, ইয়া আল্লাহ 3 উইকেট ফলাইছে। এর লাগি মাসালা আনছেন স্বামী যদি জালিম হয় হোক, স্বামী যদি জালিম হয় তাহলে মহিলা খাদ্য জিব্বার মাঝে দিয়া টেস্ট করতে পারবা লবণ লাগছে নি না, না তার লাগি যাই যাচ্ছে। জালিম স্বামীর আক্রমণ থাকি বাঁচার লাগে খার লাগি খোকা খার গেছ থাকি জালিম জালিম স্বামীর গেছে, স্বামী কিনা অকল বালানি না, জালিম স্বামীও আছে, মাত্তা নাই নি আসেনি না নয়, জালিম জালিম। আল্লাহ সকলরে বুঝার তৌফিক দিতা খোকা আমিন, আরও যদি খোকা আমিন। আইলে আজকে তাকে ওয়াদা করলাম যে সামনে রমজান মাস যদি আল্লাহ বাঁচাইয়া রাখুন, কমপক্ষে নাইলে একজন মানুষের ইফতার করাইতাম, দেখি চাই ওয়াদা করতে রাজি আসুন যে একজন মানুষের ইফতার পারবা তো ইনশাল্লাহ। হ্যাঁ আপনি বার্তা নাইনি বাজা স্যার আর তুললাই না কেন বার্তা নাইনি ও তুলে একটা খেজুর দিয়ে ইফতার করাইতে, আর কিনা 1 কেজি খেজুর যদি বাচ্চা দিন 100-200 মানুষের ইফতার করাইতে পারবা সুবহানাল্লাহ হোগা। খেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না, ঠিক কিনা না হোগা। রমজান মাস এই যে সওয়াব হাসিল করতাম, গুনাহ মাফ করাইতাম, ওর লাই তো রমজান আইসিও সুবহানাল্লাহ হোগা। ইফতার করাইতাম, আল্লাহ আমাদের তৌফিক দিতা হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামুল আযীম ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মৃত ব্যক্তিরে দাফন করার পর সাইড কোনার যে 4টা মূর্তা কবরে গাইজা দিন না নিয়ে ওটা মনে হয় সাইড কুল বলা হয়, শরীয়ত সম্মত নাই, এটা শরীয়তে বাধা দিছে না, সেইটা একটা জায়েজ হোকা, বাধা দিছে না হোকা, শরীয়তে বাধা দিছে না। আর
ষাটটা কুল যদি ফোড়েন ইসালে সবর নিয়তে, তাইলে ষাটটা কুল ফোড়লে মুর্দায় তার সব পাইবা। আর মুর্দাগুলা যত সময় পর্যন্ত তাজা থাকবো তসবিহ পড়বো, মৃত ব্যক্তি তার সব পাইবা। জুমার দিনে ইমাম সাহেব যখন মিম্বরে উঠে ওয়াজ শুরু করেন এবং এরপর থেকে মুসল্লিরা কি তসবিহ তালিল করতে পারবে নাকি ওয়াজ নসিহত শুনবে, ওয়াজ নসিহত শোনাটা ভালো। তবে পয়লা যে মসজিদ আইয়া ঢুকি যাবা, মসজিদের আদব হইল 2 রাকাত নামাজ পড়তা, তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ, যেটাও হয় ঠিক না নি? নবীজি খুতবা দিরা ওই সময় এক সাহাবী আইসই, আইয়া বই গেছেন। নবীজি বলেন তুমি নামাজ পড়ছো নি? বললেন না, যাও আগে নামাজ পড়। সুবহানাল্লাহ। হবা যাই হোক, আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিতে। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة الحسنى للمتقين والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأهل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. আল্লাহ আমরারে মাফ করে দাও, খাস করে আমরার মায়ের মাইবাবরে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা তামাম রে মাফ ফরমাও, খাস করে এই বাসনাকান্দি গ্রামের জামিয়া মুর্দেগান রে মাফ ফরমাও। আল্লাহ ইয়াত্রাফর জামিয়া মুর্দেগান রে মাফ করে দাও। আল্লাহ আমরা আসাতে কেরাম অগলরে মাফ করে দাও, দরজাতে বুলন্দ ফরমাও। যারা জীবিত আছেন নেক হায়াত দরাজ ফরমাও। আমরার পীরে মুর্শিদ ফুলতলি সাহগুলোর দরজাতে বুলন্দ ফরমাও। বড় সাহেব কবলার নেক হায়াত দরাজ করে দাও, সাহজাদা অগলর নেক হায়াত দরাজ করে খেদমত সমরে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ সামনে রমজান শরীফের মাস আইছে রে বাবুল, আমরা রে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দিও বাবুল। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবে পড়ুক আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমরা রে বাচ্চা কাচ্চা ইচ্ছা মায়া করির বাবুল, আমরা বাচ্চা কাচ্চা হলো দিন দুনিয়ারে উজালা করে দিও আল্লাহ। এরা রে আমরা লাগি সদকা জারিয়া হিসেবে কবুল করবা আল্লাহ। বেমারি হলরে তোমার কুদরতি দেওয়া দিস, অভাবী হলর অভাবরে দূর করি দাও, কর্জি হলর করত পরিশোধ করি দাও, দেওয়ার তৌফিক দিও আল্লাহ। বেজুর হলরে নেক জুর দান করে দিও, বেকার হলরে বেকারত্বর অভিশাপ থেকে মুক্তি দিও ই আল্লাহ। আমরার মসজিদ হলের মুসল্লি হল দিয়ে আবাদ করে দিও আল্লাহ। আমরার গুনার কারণে কোনো জালিমরে আমরা মুসল্লত করে দিও না আল্লাহ। দুশ্মন হলরে ধ্বংস করে দাও, দুশ্মন হলরে ধ্বংস করে দেও আল্লাহ। দুশ্মন হলরে ধ্বংস করে দাও আল্লাহ। যত দুশ্মন হল আছে দুস্তে পরিণত করে দাও আল্লাহ। কারো আল্লাহ ইয়া আল্লাহ আমরার অন্তর কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ পয়দা করিও না রে বাবু না। আমরার অন্তর খান্ডে খালিস বানাই দাও ইয়া আল্লাহ। আল্লাহ মহব্বতী ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ রমজান বেশি বেশি দান সৎকা করার তৌফিক দাও, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিও মাহবুব। আমরা দ্বারার মা বাপ জীবিত আছেন নেক দরাজ করে দিও, বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমরা সবসময় উফরে রাত বানাইয়া রাখবো আল্লাহ, উফরে রাত বানাইয়া রাখবো আমরা রে। আমরা বংশধর হলে কোন মাইচর দর সাহিল বানাইও না, বিদেশ বাড়ি ভাই রাত সন্তান সই সালামত আল্লাহ। ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য খয়রার বরকত দান করে দিও আল্লাহ। মসজিদ মাসার সাহায্য করি হলে দুনিয়া আখিরাতে সাহায্য। হারাম আইন শরীফ আইনের জিয়ারত আমরা নসিব করে দিও, তোমার হাবিবার দিদার খান আমরা নসিব করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإجارة في قوم الفتنة فتوفنا غير موت. ربي اغفر لي ولوالدي اللهم اغفر لنا ولأساتذتنا والمشايخنا والأقنا المسلمين. আল্লাহ মরণের গাটো আমরা রে সাহায্য করিও, খাতেমা বিল খৈর নসিব করে দিও। ও দাবরিল আল্লাহ আল্লাহ এই মাহফিল তোমার বান্দা বান্দি হলে সাহায্য সহিতা করছেন, সৎকা করছেন, তামাম ওর দান সৎকারে কবুল ফরমাও আল্লাহ। এই সবগুলারে তারা আল্লাহ নাজাতুর উসিলা বানাই দাও, তারা বেফানা মরতে গান মাফ করে দাও, হাজত পূরণ করে দাও। ও দাবরিল আল্লাহ ইন্নাল্লাহ বাসিরুম বিল ইবাদ বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।